বর্তমানে আমাদের বাংলাদেশের পরিবেশ খুব ভালো না? ভালো না। এই তো ওটাও শুরু হয়ে গেল। এই তো এই সব কয়টা তুলে দেন। যাও ময়না রাসুলা, যাও যাও যাও। কারণ আমি জানি তো আমার মাদ্রাসা আছে, এদেরকে আমি চিনি না। এরা 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করার ছুটি নেয়, 1 ঘন্টার মধ্যে 3 বার, অথচ পেশাব লাগেনি কিছুক্ষণ পরপরই। আমি একদিন চেয়ারে বসে দেখতেছি একই ছেলে 1 ঘন্টার মধ্যে 2-3 বার বাইরে আসলো। আমি বললাম তোর খবর কি? কয় পেশাব। ও যখন পেশাবখানাত গেল, আমি আস্তে আস্তে ওর পিছনে দাঁড়াই আছি, দেখি ওর কি কত পেশাব বার হয়। দেখি তো, দেখি 1 ফোঁটাও পেশাব বাড়ায়নি, আমার দিকে তাকায় ট্যাপের পানি ছেড়ে দিচ্ছে। আমি বললাম কে রে, কী খবর? মানে মাদ্রাসার বাচ্চা এরকম দুষ্টই হয়। কি তোমরা দুষ্টামি করবে? এখনো যাও, সময় আছে, ও শুরু করিনি। হ্যাঁ যাও, এই যাও। শুনবে? আলহামদুলিল্লাহ, শুনলে ভালো। হ্যাঁ, চিন্তা করে দেখেন, যারা ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুর ঘরে জন্ম নিল, তাদের মুসলমান হয়ে মরা খুবই কঠিন, ঠিক কিনা বলেন? এই আয়াতটা কিন্তু মুসলমানকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন যে মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরা যাবে, এটা বলা যাচ্ছে না। কারণ একটা হিন্দু তার সন্তানকে জন্ম দিয়া মুসলমানের বাড়িতে লালন পালন করতে দিছে, 10 বছর পরে হিন্দু তার সন্তানকে ফেরত নিছে। আপনারা বলেন তো, এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? বুঝে শোনা শুনতেছেন আপনারা? খেয়াল করে কি বলবে? আরো জোরে বলেন। জন্ম কে দিছে? হিন্দু। কিন্তু মুসলমানের পরিবেশে বড় হচ্ছে। আর একটা হিন্দু জন্ম দিয়ে মুসলমানের বাড়িতে লালন পালন করেছে 10 বছর, আবার মুসলমান জন্ম দিয়ে হিন্দুর বাড়িতে লালন পালন করেছে 10 বছর। এখন বলেন তো, এই ছেলেটা এসে কি আল্লাহ কবে না ভগবান কবে? তাহলে কি বুঝলেন? যে জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হয় পরিবেশের কারণে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে পরিবেশ চলতেছে, এটা কি সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? আল্লাহ বলতেছেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন বলেন তো, আমরা মানুষ মরার পরে কেন বলি? এইটা তো আসলে বিপদ আপদ মুসিবতের আয়াত, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ মরার পরে আমরা কেন বলি? কি জন্যে বলেন? আপনি বলেন না? মানুষ মরার খবর শুনে বলেন কি বলেন না? তো কেন বলেন? মসজিদের মধ্যে আপনি ঢুকতেছেন ডান পা দিয়া, কেন ঢুকলেন ডান পায়ে? আপনাকে জানার দরকার আছে না নাই? মসজিদে ঢোকার সময় একটা দোয়া পড়লেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, কেন দোয়া পড়লেন? জানার দরকার আছে না নাই? আপনার কি জানেন? খালি পড়ি ঠিকই জানি না। যে ছাত্র পড়ে ঠিকই বোঝে না, ওই ছাত্র পরীক্ষাতে জীবনেও পাশ করবি না। পড়ে ঠিকই বোঝে না, পড়ে ঠিকই বোঝে না, খালি পড়ে। সারা জীবন যদি কেউ বলে পড়ে, চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো, কিন্তু কোনোদিন চোর ধরে না। এরকম চোর ধরো পড়া পড়ে কোনো লাভ হবে না? চোর ধরা লাগবে, চোর ধরা লাগবে। আজকে আমাদের বাংলাদেশে এরকম বহু পড়া আছে, পড়তেছে, কিন্তু পড়ার পরে তার চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।
আগে যা ছিল তার চাইতে বেশি খারাপ। ছোটোবেলায় বসে থেকে পেশাব করতেছিল, এখন বিএ পাস করে ডানায় পেশাব করে। এই তো লেখাপড়া করার পরে চরিত্রের পরিবর্তন হয়েছে। আগে বসে থেকে করতেছিল, এখন খাড়া হয়ে মারে। কি বুঝতেছেন? শোনেন, বর্তমানে আমাদের বাংলাদেশে যেই পরিবেশ বর্তমানে চলতেছে, এটা কেমন পরিবেশ যে এখানে আমরা সবাই বসে আলোচনা শুনতেছি, ওই সাইডে কতগুলো ডানায় আছে। ওরা কি কাফেরের বাচ্চা? ওরা কার বাচ্চা? মুসলমানেরই বাচ্চা। অথচ আল্লাহ কোরআনে বললেন, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কারণ কোরআন শরীফ আপনি সারা জীবন পড়েন, সারা জীবন আপনি পড়েন, কোনো লাভ হবে না। অনেকে বলে কোরআন শরীফ পড়লে প্রতি অক্ষরে 10টা করে নেকি হয়। হুজুর, লাভ হবে না কেন? লাভ হবে। একজন 2 মণ আলু বিক্রি করতে আইছে, আর একজন যায় বলতে যে ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমি 2 মণই নেব। আলুওয়ালা খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 1 সার 2 সার করে বিক্রি করতে অনেক সময় লাগবে। তুমি যখন 2 মণ নিবা, আমারও 2 মণ আছে, নিয়ে নাও। তখন না হুজুর মাপা দেন। কই বাড়ির আলু ভাই, কম হবি না। কই না, বিশ্বাস নাই, মাপা দেন। মাপ করে হয়ে গেল 2 মণ 2 সার। তো খরিদ্দার বলতেছে আমি তো 2 মণ নিবার চাইলাম, কিন্তু 2 সার যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে দাম দেওয়া লাগবে না, ফাও। এই 2 সার তুমি এমনি এমনি নাও। তখন একটা গামছা নিয়ে 2 সার টোপলা বান্ধা কয় ভাই আমি যাই, কারণ 2 সার হলেই আমার 1 সপ্তাহ চলে। আপনার বলেন তো আলুওয়ালা আলু দিবি না থাপ্পড়ে মারবে? কি জন্যে? যে তুই 2 মণ নিবি বলেই তো আমি 2 সার তোকে ফাও দেব। তুমি 2 মণই নিবি না, 2 সার নিয়ে যাবি। আজকে আল্লাহ কোরআন দিল কেন? আর আমরা কোরআন থেকে নিচ্ছি কি? প্রতি অক্ষরে 10টা করে নাকি। সারা জীবন যে কোরআনের বিরুদ্ধচারণ করেছে ও মরে গেছে। আর রোহের মাগফিরাতে আমরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছি, আল্লাহ ওকে জান্নাত দাও। ফেরেশতা কয় আল্লাহ এটা কোন দেশ? কোরআন কি মরা মানুষের জন্যে না জীবিত মানুষের জন্যে? আল্লাহ বলতেছেন আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের হেদায়েতের জন্যে। জোরে কারণ সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জীবিত মানুষের হেদায়েতের জন্য জীবন ব্যবস্থা স্বরূপ মুত্তাকির জন্য আল্লাহ কোরআন তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন একটু খেয়াল করেন, প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে, আছে না নাই? এই নেকিটা আল্লাহ কখন দিবে? 2 মণ আলু নিলে তো 2 সার ফাও দিবি না, 2 মণ না নিয়েই 2 সার নেবেন। তাহলে কোরআনের প্রতি অক্ষরে নেকি আল্লাহ কখন দিবে? যখন আমরা কোরআন মোতাবেক পরিবেশ, সমাজ, রাষ্ট্র যখন চলবে, করে আল্লাহ 10টা করে নেকি দিবে। এখন আপনারা ভাবতেছেন হুজুর তাহলে আমরা কি কোরআন পড়া বন্ধ করে দিব? কোনো লাভ নাই। আমি বগুড়া রহমাননগরে দেখছি, ওই বাড়ির গেটের কাছে একটা ময়না পাখি ছিল। ময়না পাখি কেউ গেট খুললেই ও বলতো সালাম আলাইকুম। যাই খুলুক, 10 বার খুললেও প্রত্যেকবারই গেট খোলার সাথে আর কানের সাথে একটা শব্দ সেট করা আছে, গেট খুললি সালাম আলাইকুম। একটা কুত্তা মাথা দিয়ে গেট খুলছে, সালাম আলাইকুম। আপনারা বলেন তো এই ময়না পাখিতে সালাম দিচ্ছে, ওই কি সালামের উত্তর বোঝে? কথা কয় না, বোঝে? তো আজকে আমরা হচ্ছি ময়না পাখির মতন। ডান ভাই কেন মসজিদ ঢুকি এটাও জানি না। মসজিদ ঢোকার সময় যে দোয়া পড়ি তারও অর্থ আমরা জানি না। মসজিদ থেকে বের হওয়ার সময় যে একটা দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যদি বলা হয় এর অর্থ কি কয় জানি না, সব খালি জানি না। কি মানুষ মরলে কেন ইন্না লিল্লাহ পড়েন? কয় জানি না। তো জানি না তো পড়েন কেন? কি কোন জানার দরকার আছে না নাই? কথা বলেন, জানার দরকার আছে না নাই? আল্লাহ যেখানে স্পষ্ট করে বলে দিচ্ছেন ইজা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে তখন তোমরা ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বা। এটা কার কথা?
তা হাসিনা 15.5 বছর যা ইচ্ছা তাই করে গেল, একটা বারও তো ইন্নালিল্লাহ পড়েননি, করছেন? আজকে বিএনপি নেতারা, জামাত ইসলামেরা বহু কথা বলতেছে, কিন্তু 15.5 বছর কি একটা কথা কষা? কোন জায়গায় যে লুকে ছিল খুঁজেই পাওয়া যায়নি। আজকে শোনেন, খালি একটা কথা আমাদের মতন আলিমের মুখ দিয়ে বার আছে যে একদল খাইয়া গেছে আর একদল খাবি, খালি একটা কথা, কোনো দলের নাম কষা। তোরা খেপলো কেন? এরা যে বলতেছে আর কোরআনের মাহফিলে বাধা হবে না, ভুয়া কথা। হকের পক্ষে কথা বললে যারা হকের বিরুদ্ধচারণ করে তাদের কলিজাত লাগবেই, সে দে দল করুক, জোরে কোন কথা ঠিক কিনা? ভুয়া কথা। ঘরের মধ্যে কে রেখে আমি কলা খাইনি, কলার কথাই তোটেনি, তুই কলা খাসনি। ব্যাপারটা হলো 15.5 বছর আমরা বিপদে ছিলাম, আগামীতে এই বিপদে যেন না পড়ি, এই জন্য ইন্নালিল্লাহর উপর আজকে তাফসীর হবে। কি গান? হ্যাঁ, নামের মধ্যে ইসলাম আছে, নামের মধ্যে ইসলাম আছে, একটা সামান্য নামের মধ্যে ইসলাম আছে। আর উনি বলে রাজনীতির মধ্যে কোনো ইসলাম নাই, ইসলামের সাথে কোনো রাজনীতি নাই। কে রে পাগলা, তুই একটা সামান্য নামের মধ্যে ইসলাম ঢুকেছো, আর এত বড় বিশাল একটা নীতি রাজনীতি, তার মধ্যে ইসলাম নাই। এখন যদি ইসলাম নিয়ে আমরা কথা বলি, কয় এর তো ওয়াজ করবার আসেনি, একটা দলের প্রচার করতেছে। কোন দলের? কোন দলের প্রচার? কোন দলের নাম ধরবেন না, খবরদার। এখানে কোনো দলের প্রচার করতেছি, আল্লাহর কোরআনের হক কথা শুনবার আছি, জোরে কোন কথা ঠিক না? কোনো দলের প্রচার না। যদি কোনো দলের পক্ষে যায়, যাক, প্রচার এমনি হবে। সে যদি আল্লাহর কোরআনের দল করে তাহলে তার পক্ষে যাবেই, আর সে যদি মানুষের দল করে তার বিপক্ষে যাবেই, জোরে কোন কথা ঠিক না? এখানে তো চিল্লা চিল্লি করে কাম হবে না। ইসলামের রাজনীতি নাই, সূরা মুলুক বাদ দাও। তুমি কত বড় বাপের বেটা হচ্ছ? আল্লাহ নিজেই বলেছেন আমার কোরআনে হাত দিবে, হাত দিবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ তাআলা কোরআন হেফাজতের দায়িত্ব নিজেই নিয়েছি, জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে কাঁদতেছে, ও বাদশাহ, বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। বাংলাদেশের মতন 50টা দেশের বাদশাহ ফকির হয়ে আল্লাহকে বাদশাহ বিশ্বাস করে চোখের পানি বের করে কাঁদতেছে। এখন বলেন, সম্রাট শাহজাহান যাকে বাদশাহ বানালো তিনি কে? বাদশার এক নাম হলো রাজা, আর রাজার নীতির নামই হলো রাজনীতি। তাহলে আল্লাহর নীতি হলো রাজনীতি, আর শাহজাহানের নীতি হলো ফকরা নীতি। জোরে কান কি নীতি? ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি কি? তো তাহলে মানুষের নীতি হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। তাহলে কেমনে তুমি বলো ইসলামের রাজনীতি নাই? কে রে পাগলা, ইসলামই তো হলো রাজনীতি। ইসলামের বাহিরে যত নীতি সব হলো ফকরা নীতি, জোরে কোন কথা ঠিক না? সব হলো ভণ্ড নীতি, সব হলো শয়তানের নীতি। খালি আছে গোটা কোরআনই তো রাজনীতি। ভিতরে না ঢুকে বাইরে থেকে চিল্লাচিল্লি, তাহলে হবে? আপনি ভিতরে আসেন, ভিতরে ঢোকেন। আধা আধি ঢুকলে হবে না, পুরোপুরি ঢোকা লাগবে। আপনি এই শীতের দিনে ল্যাপের কি অর্ধেক ঢোকেন না পুরাই ঢোকেন? মনে করতেছেন না ঠিক আছে 12,000 টাকার কম্বল, গোটা শরীর দেবো, পাও খালি বাইর করে থবো, ঠিক আছে? দেখেন কিছুদিন পর মশা যখন শুরু হবে তখন মশারির মধ্যে কি গোটালি ঢুকবে না অর্ধেক ঢুকবেন? কথা কয় না। গোটা শরীরই মশারির মধ্যে আছে, গেলে হাতটা বের করে থবেন। দেখি তো মশা কি করে, চুমা খায় না কামড় দেয়?
আপনি যখন লুঙ্গি পরছেন তখন কি লুঙ্গি অর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন? আপনি যে ফুল প্যান্ট পরলেন, এই ফুল প্যান্ট কি অর্ধেক পরছেন না পুরোপুরি পরছেন? আপনি যখন ভাত খাবার বসলেন তখন কি পুরো পেটে খাচ্ছেন না অর্ধেক পেট খাচ্ছেন? কথা কয় না। তাহলে সব জায়গায় পুরোপুরি, খালি ইসলামের ব্যাপারে ছাড়াছাড়ি, এইটা তো ইসলাম দিবে না রে ভাই। এই জন্যে ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর একজন মস্ত বড় পায়গাম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে একটা পাহাড়ের কাছে যাইতেন আল্লাহর সাথে কথা বলার জন্যে। কার সাথে? আমাদেরকে তুর পর্বতে যাওয়া লাগবে না। আমরা আল্লাহর কোরআন নিয়ে যদি তেলাওয়াত শুরু করি তাহলে কথা শুরু হবে কার সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে। আল্লাহর নবী বলেছেন, মুসা নবী কালিমুল্লাহ ডিগ্রি পাইছে, আমি নবী কালিমুল্লাহ ডিগ্রি পাইনি বলে তোমরা মন খারাপ করো না। আমার যে উম্মতরা কোরআন পড়বে প্রত্যেকটা উম্মত একটা কালিমুল্লাহ ডিগ্রি অর্জন করবে। কারণ এই কোরআন কার বাণী? আরো জোরে বলেন। তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আছে মুসা নবী। আল্লাহ ডাকতে বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? আসলে আল্লাহর সাথে মুসা কথাবার্তা ভুলবার পরে, বুঝলেন না? এই জন্য সাহস করে বলে ফেলে দিছে যে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে, আমি কেমন আছি যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। যখন কার কাছে? আপনাকে রাজবাড়ি আল্লাহ কেমন আছে? রাজবাড়ি কেমন আছে আল্লাহ যদি জানবার চান তাহলে আপনাকে বলে দিবে জনগণ। ওই দেখতেছেন হুজুর, এই সাইডে সব আমার, ওই সাইডে অমুকের, ওই সাইডে অমুকের, ওই সাইডে আমার বাপ চাচা, তো সবই যদি তোমাকে হয় আল্লাহ, তাহলে চলেন 2 মিনিট হাঁটা লাগবে। মসজিদের সামনে গিয়ে বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমাকে অমুক এখানে 10 শতক জায়গা আল্লাহ দিচ্ছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশে মানুষের আইন যতদিন চলবে আমি আল্লাহর চাইতে গরিব কেউ থাকবে না। কারণ শুধুমাত্র মসজিদ আল্লাহকে দিয়া বাদ বাকি সব নিজের নামে করে নিছে। এটা হলো অমুকের এরিয়া, এটা অমুকের এরিয়া, এটা অমুকের এরিয়া, আর আল্লাহ মসজিদ। এই মসজিদের মধ্যে যখন যাবে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব এক কাতারে খাড়া হবে। একজন আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, একটা জামাত পর্যন্ত টান দিয়ে কাতারত দিয়ে আসবে। কেন তোর চোখ নাই, সামনে যাস করে? আওয়ামী লীগ কে টান দিল দিকে তাকাবে না, পায়ের নিচের দিকে তাকাই বলবে আমি খেয়াল করিনি ভাই। ফেরেশতারা বলবে, আল্লাহ 20 দল 14 দল ভাঙ্গে এক কাতার তোমার মসজিদে হয়। আল্লাহ বলে, মসজিদ যেমন আল্লাহর বিশ্বাস করেছে এমন বিশ্বাস যেদিন গোটা বাংলাদেশ করবে সেদিন মসজিদের নিয়ম বাংলাদেশের সব জায়গায় চালু হয়ে যাবে। আজকে শুধু মসজিদে আল্লাহ আছে না, সব জায়গাতে আছে? কথা বলেন। 2 বেনামাজি গন্ডগোল লাগে বলতেছে, বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়ে কোমরে, জীবনে নামাজ পড়ে না কিন্তু মসজিদ ছবি। আমি বললাম, কে রে ভাই তোরা নামাজ পড়িস? নামাজ না পড়লে কি হবে হুজুর? মসজিদ আল্লাহর ঘর, বিশ্বাস করি মসজিদ আল্লাহর ঘর, তাহলে এই জায়গা কার? এই জন্যে মসজিদের মধ্যে আমরা সব দল এক কাতার হই, আমাদের মধ্যে কোনো দলাদলি থাকে না। সমাজের মধ্যে আসলে আমরা দলাদলি করি, আমরা এক কাতারে দাঁড়াবার পারি না। এটাই হলো ইন্না লিল্লাহ, এটাই হলো মুসলমানের সবচাইতে বড় বিপদ।
আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ নবীর ব্যাপারে, ঈমান ইসলামের ব্যাপারে, আল্লাহর কোরআন হাদিসের ব্যাপারে তোমরা দলাদলি করো না, তোমরা এক কাতার হও। কার কথা? জোরে বলা লাগবে। এটা কি আমার বাপ দাদার কিচ্ছা বলতেছি? কিছুক্ষণ পরে আল্লাহ বলে, মুসা আমার মনে হয় তুমি কিছু বলবার চাও। মুসা বলতেছে, আল্লাহ একটা জিনিস বলার জন্যই বাড়ি থেকে বের হয়েছি, কিন্তু সাহস পাচ্ছি না। আল্লাহ বলে, মুসা সেটা আবার কি? মুসা বলতেছে, আল্লাহ আমার মনের মধ্যে একটা জিনিস সবসময় খেয়াল হয় যে আমার যা আছে তোমার তা নাই। আল্লাহ কয়, মুসা এরকম খেয়াল কেন হয়? কিছুদিন হলে হচ্ছে, ব্যারাম ঢুকছে আমার মধ্যে। তা আল্লাহ বলে, সেটা কি কথা? কথাটা হলো আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলছে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ এই জন্যই তো আমি চিন্তা করতেছি যে আমি মরার যে একটা স্বাদ এটা আমি পাবো, কিন্তু আপনি আল্লাহ পাবেন না। আপনারা বলেন তো, মরার কোনো স্বাদ আছে? নাই। মরার কি আছে? কষ্ট আছে। কথা কে বলছে আপনাকে? এই ভুয়া কথা আপনাকে কে শোনালো যে মরার কষ্ট আছে? এখানে আল্লাহ স্পষ্ট বলে দিচ্ছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জায়গা শব্দের অর্থ কি? কষ্ট। আজকে শুনে নেন, জায়গা শব্দের অর্থ হলো মজা, জায়গা শব্দের অর্থ হলো স্বাদ। প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এখন তরকারির স্বাদ আপনার বোঝেন না? গোস্তর তরকারি, মাছের তরকারি, সব তরকারি একটা আলাদা স্বাদ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঠিক মৃত্যুর এমন একটা স্বাদ আছে যে স্বাদ মুসা পাবে কিন্তু আল্লাহ পাবে না। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। সুবহানাল্লাহ করেন না তো? মানে আপনার মরবার চাচ্ছেন না তো? মরার কথা শোনা সুবহানাল্লাহ আসে হুজুর। যে বাড়ি বানাচ্ছেন, আজকে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করা লাগতেছে, ঠিক না? কথা বলেন। উমুকের বাড়ির উন্নয়ন কল্পে কোনো মাহফিল দেখছেন? গোটা নাটোর যে 7 তলা 5 তলা হলো, কোটি কোটি টাকা খরচ করে বাড়ি করলো, উনি কোনোদিন একটা মাহফিল করছে যে ভাই আমি বাড়ি করতে করতে আটকে গেছি, ভাই আমি তোমাকে জন্য একটা মাহফিল করে একটু সিমেন্ট রড চাই, জনগণ দিবি? হ্যাঁ, তোমার বাড়ি করতে তুমি কোনোদিন মাহফিল করলা না, তোমার বাড়ির জন্য তুমি কোনোদিন ভিক্ষা করলা না, আর আল্লাহর ঘরের জন্য তোমাকে ভিক্ষা করা লাগতেছে। মুসলমান, কত বড় সুযোগ আল্লাহ দিয়েছে যে আমার ঘর বানায় দিবে, আমি আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিব। কত বড় সুযোগ! তাহলে আপনি এত বড় বাসা করলেন আর আল্লাহর ঘরের জন্যই আপনার কাছে ভিক্ষা করা লাগতেছে। তার মানে পাকিস্তানে একটা ক্রিকেটার নাম হলো শহীদ আফ্রিদি, নাম শুনছেন আপনারা? 19টা মসজিদ বানানোর পরে তারপরে উনি তার বাড়ি বানাছে। আগে আল্লাহর 19টা মসজিদ বানাছে, তারপরে বাড়ি বানাছে। যে আল্লাহর বাড়ি না করে আমার নিজের বাড়ি আমি কেমনে করবো? যে ঘর করলে আল্লাহ জান্নাতে একটা ঘর দিবে, আগে সেটাই বানান লাগবে। এরা হলো মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? মসজিদের কাম করতে আটকে গেছে, এখন কোটিপতির কাছে গেছে, ভাই 5 বস্তা সিমেন্ট দেন। আমার হাত দিয়ে টান ভাই রে, আমি 5 তলা রড কিনবার যে আটকে গেছি ভাই। ওর কান্দের ফেরজ থাকা, আল্লাহ এই শয়তানের কান্দর থাকবো না, আর কান্দর থেকে আমি লেখবো কি? তোমার ঘরে যদি 10 বস্তা সিমেন্ট চালা রয়েছে আর এই বেটা কয় আমি আটকে গেছি। যেই বাড়ির তুমি থাকতে পারবো না, তোমার থাকার কোনো গ্যারান্টি নেই। জোরে কোন কথা ঠিক না? কথা বলেন। এর চাইতে বড় বিপদ কি যে দুনিয়াতে আসার পরে থাকতে চায় না। মুসা বলতেছেন, আল্লাহ মৃত্যুর চাইতে কোনো বড় নিয়ামত আমি পাই নাই। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ 3 কারণে মৃত্যুটা আমার কাছে সবচাইতে বড় নিয়ামত মনে হয়। জোরে কোন কারণ কয়টা? 1 নম্বর কারণ হলো, তুমি যে এত সুন্দর জান্নাত আমার জন্য বানায় রাখছো, সেই জান্নাতে যদি যাবার চাই তাহলে মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা।
আপনারা কে বিশ্বাস করতেছেন যে না মরা জান্নাত যাবেন? এরকম একটা লোক আছেন? জান্নাতে যাবার গেলে মরা লাগবে রে ভাই। আপনি যে জান্নাত চাচ্ছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, দোয়া করেন না রমজান মাসে বেশি বেশি? তা আপনি জান্নাতে যাওয়ার দোয়া করতেছেন, আপনি মরবার চাচ্ছেন না, তার মানে যে হাসিনাকে দাবলানোর জন্য যে 2000 ছাত্র জনতা জীবন দিল, কি মনে করতেছেন? সর্বপ্রথম যে জীবন দিল, আমি আগে রংপুরকে মফিজ করতাম, কিন্তু আবু সাইদ জীবন দেওয়ার পরে আমি তওবা করছি, এই রংপুরকে আর মফিজ কোনোদিন কম না। সর্বপ্রথম জীবন দেওয়ার জন্য সে দাঁড়িয়ে গেল। চিন্তা করছেন কিভাবে সে দাঁড়ালো? ওরা আবার ভিডিও আছে। আহারে, আমরা দেখলাম যে অন্যায়ের সঙ্গে আপোষ করে বেঁচে থাকার চাইতে জীবন দিয়ে বাংলার জমিনে ফ্যাসিস্ট মুক্ত করতে চাই। মার বাঁচবার চাই না। দেখেন, মরারাই পছন্দ করলেন। আপনারা দেখেন, রাসূল বলেছেন শহীদের মৃত্যু একটা পিঁপড়া কাটার চাইতে বেশি কষ্ট হয় না। পিঁপড়া কাটা বোঝেন তো? বড় পিঁপড়া না, যে ক্ষুদি পিঁপড়া, চিনি তোটে যেগুলো পিঁপড়া, এরকম একটা পিঁপড়া কামড় মারলে আপনার কেমন কষ্ট হয়? খুব কষ্ট হয়, চুলকি একটু চুলকানি ওঠে আর কি। আপনারা দেখছেন ভিডিও, আবু সাইদকে যখন প্রথম গুলি করলো, আমি এই ভিডিওটা কয়েকবার দেখছি। একবারে কাছে নিয়ে এসে দেখছি, দূরে গিয়েও দেখছি। একটা বারো গুলি লাগার পরে ও বাবারে মারে চিল্লে ওঠেনি, বরং গুলি লাগার পরে আরো 2 ধাপ সামনে আইছে, মা। আবার যখন গুলি করলো তখনই কিন্তু সে দাঁড়ায় আছে। আবার যখন গুলি করলো তখন 2 বন্ধু এসে ধরলো, চট করে গড়ে পড়লো। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর জন্য বাতিলের বিরুদ্ধে জীবন দেওয়া এটা সাধারণ মৃত্যু নয়, এটা হলো শাহাদতের মৃত্যু। জোরে কোন ঠিক কিনা? আপনাদের নাটোরেও তো 4-5 জন জীবন দিছে, যায়নি ভাই? হ্যাঁ। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত বানায় রাখছেন, সেই জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। লাইলাতুল মেরাজ আমাদের নবী একটা মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছেন। কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বর্তমানে জেরুজালেমে যে মসজিদটা আছে তার নাম হলো আকসা, যাকে আমরা বলি বাইতুল, কথা বলেন না কেন ভাইজান, বাইতুল মুকাদ্দাস। ওই মসজিদে আল্লাহ নবী 2 রাকাত নামাজের ইমামতি করেছেন। সাহাবেরা জিজ্ঞাসা করলেন, হুজুর কোরআনের আয়াতে 2টা মসজিদের নাম আছে, একটা হলো মসজিদে হারাম আর একটা বাইতুল আকসা, এই 2 মসজিদের মধ্যে দাম বেশি কার? কোন মসজিদের দাম বেশি? তো আল্লাহ রাসূল কিছুক্ষণ চিন্তা করলেন, তারপরে বললেন, বাইতুল্লাহ মসজিদে হারাম যেটা আমরা তাওয়াফ করি তার দাম বেশি, আর বাইতুল মুকাদ্দাসের সম্মান বেশি। আপনার বলেন তো, দাম বেশি আর সম্মান বেশি, তার মধ্যে তফাৎ কি? এমপির দাম বেশি, ইমামের সম্মান বেশি। জুমার দিনে এমপি হোক মন্ত্রী হোক কাতারত বসো, আর ইমাম সাহেব মেম্বরত বসে। জোরে কোন কথা কর না কেন? ইমাম সাহেব মেম্বরে বসে, সবার উপরে ইমাম বসে থাকে, এরকম লোক ঝোঁকায়। মন্ত্রী মাথা নিচু করে আছে, এমপি মাথা নিচু করে আছে, আর কেউ মাথা খাড়া করে পারে না। তার মানে কি বোঝা গেল? এমপির দাম বেশি, মন্ত্রীর দাম বেশি, আর ইমামের সম্মান বেশি। সমস্ত নবীরা মসজিদে হারাম তাওয়াফ করতে পারে, মসজিদে হারামের মধ্যে সমস্ত নবীরা ঢোকে নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ সমস্ত নবী রাসূলকে ঢুকাইয়া আমাদের নবীর পিছনে ইক্তেদা করাইছে। জোরে কান সুবহানাল্লাহ। তখন থেকে আমাদের নবীর ডিগ্রি কি হলো? ইমামুল আম্বিয়া। নবীর উম্মত হিসাবে এটা জানা দরকার রে ভাই। ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহ নবী 2 রাকাত নামাজ শেষ করলেন,
জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনার পিছনে যারা নামাজ পড়লো আপনি কি তাদের চেনেন? রাসূল বললেন, আমি কাউরে চিনি না। এরা কারা? ফেরেশতা জিবরাইল বললেন, 1,24,000 পয়গম্বর রাসূল, আজকে তারা মুসল্লি হলো, আল্লাহ আপনাকে ইমাম বানিয়ে দিল। নবী তখন চমকে বলতেন, জিবরাইল ভাই, আমি একটু নবী রাসূলকে দেখবার চাই। সঙ্গে সঙ্গে একটা মেম্বার এনে নবীকে বলা হলো, হুজুর আপনি মেম্বরে দাঁড়ায় সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল দেখতেছে সমস্ত নবী রাসূলকে। একটা নবী খুব আস্তে 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 নবীর কাছে আসছে। একটা নবীকে দেখতে দেখতে একেবারে নবীর কাছে চলে যাচ্ছে। তো আল্লাহ রাসূল বললেন, ভাই আপনি কোন নবী? বলে, আমার নাম হলো ইউসুফ। নবী কই, কে রে? ইউসুফ তো হলো সবচাইতে সুন্দর, তাই আমার কাছে চলে আসলো। নবী খেয়াল করে দেখে হেজাকের কাছে মোমবাতি। নবী হলেন হেজাক আর ইউসুফ নবী হলো মোমবাতি। সুবহানাল্লাহ কন্যা কেন? অনেক বক্তা বলে ইউসুফকে আল্লাহ সবচাইতে সুন্দর করে তৈরি করছে, ভুয়া কথা। আমাদের নবীর মতন সুন্দর পৃথিবীতে কেউ আসেও নি, কেউ কোনোদিন আসবেও না। 400 রোজ গ্রহ তারা, তারি নূরের ইশারা, নূরে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। নবী তাকায় দেখেন পিছনে একজন নবী দাঁড়ায় আছে। তার চেহারার মধ্যে কোনো নূর নাই, চেহারার মধ্যে কোনো আলো নাই। নবী বললেন, জিবরাইল ভাই, ওইটা নবীকে যার চেহারা এরকম দেখা যায় বিমর্ষ অবস্থায়। জিবরাইল বললেন, হুজুর আপনি তাকে তলব করেন। নবী তলব করা মাত্র নবীর কাছে এসে যখন দাঁড়ায় যায়, আল্লাহ রাসূল আফসোস করে বলে, সবার চেহারা আলো, আপনার চেহারায় কোনো নূর নাই, কারণ কি? আপনার নামটা কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। তাহলে সবার চেহারায় আলো, আপনার চেহারা কালো হওয়ার কারণ কি? ঈসা কান্দার বলে, সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই, আমি চতুর্থ আসমান থেকে আপনার পিছনে নামাজ আদায় করলাম। নবী বললেন, আপনি কেন জান্নাতে গেলেন না? বলে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, না মরলে জান্নাতে আমি কেমনে যাই? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাবার গেলে মরা লাগবেই। এখন আপনারা কারা কারা মরবেন না হাত তোলেন। তাহলে এই মুহূর্তে আমি একটা স্লোগান নেব, কারণ ইন্না লিল্লাহর তাফসীর করবার গেলে এই স্লোগান দরকার। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। ইয়ামিনকে যখন একটা পুলিশ গাড়ি থামায়া এরকম গাড়ির থেকে হাত ধরে নামা ফেলা দিল, আপনারা দেখছেন সে ভিডিও? দেখছেন? ফেলা দেওয়ার পরে কিন্তু ছেলেটা এরকম করছে, করেনি? গাড়ির কাছে পড়ার পরে তাকে আবার টানে দিয়ে এসে রাস্তার এক সাইডে তুলল। এই ভিডিও দেখার পরে আমার বাড়ি আলি ব্যবসা গেছিল, মানে দেখি তার হাট একটু দুর্বল। আমাকে বলে, এরা মানুষ, একটা ছেলেকে ভাবে ফেলে দিল গাড়ি থেকে, ছেলেটা জীবিতও ছিল, তারপরেও তার কোনো চিকিৎসা হলো না। আমি বললাম, বিবি কান্দো না, এমিনকে চিকিৎসা করলে হয়তো কিছুদিন বাঁচত, কিন্তু এভাবে চলে যাওয়ার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ তাকে খুলে ধরেছে। এই মৃত্যু সবার ভাগ্যে হয় না। আল্লামা সাইদি প্রত্যেকটা মাহফিলে দোয়া করেছে, আল্লাহ আমাকে শাহাদতের মৃত্যু দিও। জেলখানায় মরলে তিনি শাহাদতের মৃত্যু হতো না, এই জন্য জেলখানা থেকে বের করে তাকে হাসপাতাল নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহ তাআলা হত্যার মাধ্যমে তার দোয়া কবুল করেছে। জোরে করে কথা ঠিক না? ভাইরে বোঝা লাগবে। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না ভাইজান? জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে জোরসে বলুন। আপনার মনে করতেছেন এই মাহফিল এখানেই থাকতেছে?
এই ভিডিওর মাধ্যমে এই মাহফিল ভারতের মধ্যে গেছে। ভারতের লোকেরা দেখে কয় কে রে, বাংলাদেশের হাজার হাজার জনগণ মরবার চায়, তাহলে তো আমার মুদির কোনো পাওয়ার নাই। ভগবানকে নিয়ে তুমি লাফালাফি করো না মুদি, তুমি আল্লাহর পাওয়ার দেখো নি? কয়েকদিন আগে আমেরিকারা দেখেছে, জোরে কান কথা ঠিক কিনা? যখন দাবানল ছড়াই পড়ল, আমেরিকা গোটা যখন গ্রাস করতেছে আগুন, তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হয়ে বলল, ভাই আমাদের যত প্রযুক্তি ছিল সব প্রযুক্তি দিয়ে আগুন খালি বাড়ে, আগুন নেবে না। তো মুসলমানরা কয় আমরা কি করবো? আজান দাও। এরে ঈশ্বরের দল, গডের দল, পারিস না? মুসলমান যখন কানে হাত দিয়ে আজান শুরু করলো, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন নিভে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। এই আজানের শব্দ, আল্লাহু আকবারের শব্দে আগুন নিভে যাওয়ার কারণে এক সময়ের মধ্যে একই টাইমে 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেল। ধরে কোন সুবহানাল্লাহ। কি মনে করতেছেন পাওয়ার ভগবানের? ভগবানের ভ বাদ দেন, গবানের কোন অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দেন, বান মানে বন্যার দুনিয়ার কোনো মানুষ চায় না। বা বাদ দিলে নো, ভগবান নেই। আর সেইটা নিয়ে আমাদের বাংলাদেশত আসে এক ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী, আবার ফেসবুকে স্ট্যাটাস দেয়, আমরা 3 দিকে ভারত, একদিকে বাংলাদেশের সাগর, আমরা ইচ্ছা করলে 15 দিনের মধ্যে বাংলাদেশ দখল করবো। 15 দিনে দখল করব না 15 দিনে কি হবে সেটা দেখে যায়। কি মনে করতেছে যে এই যুবকেরা জীবন দেওয়া শিখেছে? বিশাল বড় দল বিএনপি জামাত যখন আত্মগোপন করলো, তখন ছেলেরা দেখলো জীবন দেওয়া ছাড়া অন্যায়ের মোকাবেলা করা যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে নাটোরের যারাও জীবন দিয়েছে, গোটা বাংলাদেশে 2000-এর উপরে ছাত্র জনতা জীবন দিল এবং প্রায় 20,000 ছাত্র জনতা আহত পঙ্গু অবস্থায় আছে। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে সমন্বয়কের মাহফিল চলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকের বিষয় হলো ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ইলাইহি রাজিউন। একটা গজল গাই, গান গাই, এই আয়াতের উপরে একটা গান গাবো, দেখি আপনারা বুঝবার পারেন কিনা। গাবো? কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। কোথায় আমি ছিলাম ভাইরে, কোথায় আসিলাম, আবার কোথায় যাব আমি ভুলে যে গেলাম। আমরা এসেছি, যাওয়ার কথা ভুলে গেছি। এই যাওয়ার কথা ভুলে যাই তো হাসিনা কইছে 41 সালের আগে আমাকে নামাইকে। দেখছেন, এরা যারা যাওয়ার কথা মনে রাখবে, এই অহংকারমূলক কথা তারা কোনোদিন বলবার পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে, কাঁপতে কাঁপতে মাইক মুকুট লিয়ে কয় খেলা হবে, খেলা হবে। যাওয়ার কথা মনে থাকলে খেলবার চাই, কেরেলে তুই লিজি লড়বার পারিস না, তুই আবার খেলবো কিরে? এই জন্যে গানটা মনোযোগ দিয়ে শুনছেন, আর একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। মনে পড়তেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমরা এখনই বললাম মৃত্যু চাই, মৃত্যু চাই, মিছিল করলাম। মুসলমান মৃত্যুকে সবসময় যদি গলার মালা বানায়, কোনো বাতিল তাকে স্পর্শ করতে পারবে না। সে জীবনে কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলে, মুসা রে, মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ বলো। এদিকে কি মা বোনেরা আছে নাকি এই সাইডে? হ্যাঁ,
তো হইচই শোনা যায়, এরা কারা? অনেক দূরে আছে। আচ্ছা ঠিক আছে, এদিকে হইচই করতেছে তো হোক, সবার এখানে জায়গা হবে না, সবাই আসতেও পারবে না। এখানে আসবার গেলে আল্লাহর দয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? এরপরে আল্লাহ বললেন, ওমান আসাবাকা মিন সাইয়াতিন ফামিন নাফসিকা। বান্দা বান্দির দ্বারা যখন খারাপ কাজ হয়, এ কাজ শয়তানও করায় না, আল্লাহও করায় না, এ কাজ সে নফসের ধোকায় পড়ে করে। আচ্ছা, তুমি বাড়ি থেকে বের হলে, আজকে রাজবাড়ি মাহফিল হবে, মাহফিলের কথা বলে তুমি বাড়ি থেকে বের হয়ে তুমি বাইরে চিল্লাচিল্লি করতেছো, আর যাই হোক আল্লাহ তোমাকে মুসলমানের মধ্যে কবুল করবে না। জোরে কোন কথা ঠিক কি না? মুসলমানের মধ্যে কবুল না করলে এদের পরিচয় কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ কি? আগুন নিভে যায় আমেরিকার কি দিয়ে? কর না কি দিয়ে? আজানের, এই ভাই বলতেছে আজানের প্রথম শব্দ কি? আরো জোরে, জোরসে বলুন। ঈমান বাড়ার লক্ষণ। আমাদের বাংলাদেশে আমাদের ঈমানকে যদি আমরা বাড়াতে চাই, আল্লাহু আকবার দেয়া শুরু করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি লিখছেন ভাই? সেটা তো জানি। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ। এই 2 নম্বরটা খেয়াল করবে। এটা কিন্তু এদের যারা জীবন দিল, হাসিনা পলে গেল, হাসিনা পলানোর ভিডিও আপনারা দেখছেন, আর কিছুদিন আগে খালেদা জিয়াকে নিয়ে গেল, সেটা আপনারা দেখছেন। এই যে এক নেতা বললো না, নেতারা বসে থাকা দরকার ছিল, কিন্তু এরা ভাষণ দিয়ে চলে যায়, এরা ওয়াজ শোনে না। তো এখন হাসিনা যখন পালায়া গেল, ওই সময় 2 বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখছি। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খেলে যাওয়ার সময় এইভাবে চারিদিকে তাকাচ্ছে। তাকায় একটা গুনগুন করে গান গাইছিল। গানটা আপনারা শোনেননি, কিন্তু আমি শুনছি। হয়তো বলুন হুজুর কেমনে, এটা মনে মনে মন সকালে বোঝা যায়। হাসিনা একটা গান গাচ্ছিল, কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাই। হাই রে, একটা সামসাও নাই। লিল্লাহু আকবার। হাসিনাকে হজরত বলে শামীম ওসমান আগেই পলাছে। জোরে কোন কথা ঠিক করে? পলাবো না, বোরকা গাউদ্দা পলাছো কে রে পাগলা? যাকে স্বামীর বিজড়িত স্মৃতি থেকে এক কাপড়ে বের করে দিল, সেই বেগম খালেদা জিয়াকে কাতার থেকে রাজকীয় বিমানে করে তাকে নিয়ে যাওয়া হলো। জোরে কোন কথা ঠিক কি না? তুমি হাসিনা পলা গেলা, আর খালেদা যে কি ভাবে গেল। এখানেই বোঝা যায় ভাই, আল্লাহর হাতে মায়ের পাশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ বলে, মুসা মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যই আমি অক্ষ করে দিয়েছি। মরবো কার জন্যে? আরো জোরে।
জোরসে বলুন। কেরে হুজুরে হুজুরে কি? বসো বসো বসো, গেলে সব করা যাওয়া লাগবে। কি যাবা? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শোনালে আমার লাভ আছে তো। এরা হলো বদরশিদের ভবিষ্যৎ জেনারেশন। জোরে কোন কথা ঠিক কি? আজকে আমি এখানে বসে মজা মারতেছি, একজন এরাও মারি। আল্লাহ সবগুলোকে কোরআনের পাখি কবুল করুক। জোরে কোন আমিন। বাবা শোনো শোনো, খুব মজার ওয়াজ বারে। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্যে আমি অক্ষ করে দিয়েছি। আর সহজ বাংলা হলো মরব আল্লাহর জন্যে। জোরে কান কার জন্যে? সত্যি কারা কারা আল্লাহর জন্য মরার জন্য প্রস্তুত? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আচ্ছা হাত নামান। এই যে আপনারা হাত তুললেন, যদি সাধারণভাবে আপনারা মরেন, সাধারণভাবে যদি আপনারা মরেন তাহলে আপনাকে রেজাল্ট কি? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন মান সাল্লাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি রাহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহর নবী বলেন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্যে, এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠার জন্যে যারা আল্লাহর দল করবে সবসময় তারা চায় আল্লাহ রাস্তায় শাহাদতের কামনা। আল্লাহ তোমার রাস্তায় যেন আমি জীবনটা দিবার পারি। রাসূল বলেছেন ওয়াই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। তাহলে আমরা যারা 2 হাত তুলে আল্লাহকে দেখালাম, অবশ্যই আমরা আল্লাহর জন্য জীবন দিব। যদি আমাদের সাধারণভাবে মৃত্যু হয়, তারপরে এ হাত তোলার কারণে আল্লাহ আমাদেরকে শহীদের মর্যাদা দিয়ে দিবে। কি বুঝলেন? ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায়ও মরে বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে কবুল করে নেবে। আমার এলাকার এক গ্রাম সম্পর্কে ভাই আমাকে বলতেছে, ভাইজান আমার একটা ছেলে হয়েছে, আপনি আলেম মানুষ, একটা নাম রাখেন তো। তাই বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই করছে আবু সাইদ, আমার হাতে মধ্যে 500 টাকা দিচ্ছে যে হুজুর এই নাম আমার খেয়ালই আসলো না হুজুর, এই একটা ভালো নাম রাখার কারণে আপনাকে 500 টাকা বকশিস দিলাম। আলহামদুলিল্লাহ আবু সাইদ হয়ে গেল। ওই লোকটা আমাকে, আমার ভাইটা আমাকে এসে 3 মাস পরে বলতেছে, ভাই আপনি আমার ছেলের নাম আবু সাইদ রাখলেন, কিন্তু উত্তরপাড়া আর একটা ছেলের নাম আবু সাইদ, তা আপনি কোন তো একই গ্রামে 2 আবু সাইদ কেমন লাগে? আমি কই তখন টাকা দেয়নি বারে, এমনি এমনি রাখছে। তাহলে সকালে আপনি যাই নিষেধ করেন। আমি ওর বাড়িতে গিয়ে বললাম যে ভাইজান আপনার ছেলের নাম আবু সাইদ না রেখে ইয়ামিন রাখেন, মুগ্ধ রাখেন। তো কয় কী হচ্ছে আপনার বাজলো কোন জায়গা? আমি যদি আবু সাইদ থুই, আর একটা আইসে যে একটা কেন এই গ্রামে 10টা আবু সাইদ হলে আপনার বাঁচতে কোন জায়গায়? ওরে বাবা রে। কিছুদিন পরে খালা আমাকে মোবাইল করে বলল, বাবা তুমি হুজুর মানুষ, তোমার বোনের একটা মেয়ে হয়েছে, একটা ভালো নাম রাখো। আমি বললাম খালা একটা ভালো নাম মুখত খালি সবসময় আসতেছে, নামটা হলো হাসিনা। যেই খুশি হাসিনা। খালা আমার 30 সেকেন্ড কথা কয় না, মোবাইল খালি গদ 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 করতেছে। আমি খালা কি হলো, তুই আলেম না জালেম রে? তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনার নাম বলিস। আমি তখন বুঝলাম ওরে বাবা রে, অন্তত 50 বছর কোনো মেয়ে জন্ম নিলে এই বাংলাদেশে কেউ হাসিনা নাম সহজে রাখবে না। এখন বলেন তো মরল কে? হাসিনা বেঁচে থেকেই পচে গেল। আর আবু সাইদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে পাড়ায় পাড়ায় আবু সাইদের জন্ম হলো। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
কার কথা? আল্লাহ কোরআনে বলতেছেন, আমার রাস্তায় যারা জীবন দিবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর। হোসেন রাদিয়াল্লাহর মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে গেছে, হোসেন রাদিয়াল্লাহর মাথা কোথায় নিয়ে গেছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাথা নিয়ে গেছে, দেহ কিন্তু কারবালাত পড়ে আছে। 80টা ঘোড়া হোসেন রাদিয়াল্লাহর দেহের উপর দিয়ে ওরা ঘোড়া ছুট খেলছে, গোটা দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। হোসেন রাদিয়াল্লাহর দেহ নেওয়ার মতন আর কোনো অবস্থা ছিল না। দেহ থেকে মাথাটা কাটে ইয়াজিদের দরবারে দামেস্কে নিয়ে গেছে। জিয়াদ একটা গামলার মধ্যে মাথাটা নিয়ে ইয়াজিদকে উপহার দিচ্ছে, জাহাপনা, এই যে আপনার শত্রুর মাথা। আল্লাহর জন্য জীবন দেওয়া, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার জীবনটা আল্লাহর পথে ওয়াকফ করলাম। কে বলছে? মুসা আলাইহিস সালাম। জোরে বল, কে বলছে? মুসা। ইয়াজিদের হাতে তখন একটা লাঠি ছিল, লাঠি। ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকে দিল। শরীর তো নাই, খালি মাথা আছে। এই মাথার মুখের মধ্যে ঢুকে দিয়ে বলে, ইয়াজিদ, আজকে তোমার অবস্থা দেখো, তুমি শেষ। আমি ইয়াজিদ এখন ক্ষমতার চেয়ারে। হোসাইন, তুমি শেষ হয়ে গেছো, তোমার অস্তিত্ব নাই। নানার ইসলামকে জীবিত করবে, আজকে দেখো তোমার অবস্থা কি। তুমি শেষ হয়ে গেলে, আর আমি ক্ষমতার চেয়ারে বসলাম। ইয়াজিদের সামনে যত মানুষ ছিল সবাই মাথা নিচু করে আছে। এত বড় কথা ইয়াজিদ বলতেছে, কেউ মাথা তুলে কথা বলার সাহস পাচ্ছে না। সবাই যখন মাথা নিচু করে আছে, এমন সময় 80 বছরের একজন বয়স্ক নবীর সাহাবী, নাম হলো আনাস ইবনে মালিক। 80 বছরের একজন সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াও, বুড়া মানুষ, খালি সিয়ারত বসে নামাজ পড়ো না। আজকে আমাকে মসজিদে সেটাকে বললো, হুজুর আমাকে এখানে একটা সিয়ারও নেই। আমি যে কতবার আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আপনাকে রাজবাড়ি মসজিদে সিয়ার আছে? কথা কন না কেন ভাই? আছে। এটা মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়া পড়বে। রাজবাড়ি মসজিদে কোনো চেয়ার, সবাই জোরে বলবেন, কোনো চেয়ার নাই। পারিস না, বসে থাকা পর, বসে থাকা পর। কিন্তু চেয়ারত বসলে কওমুলিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্য আদায় হবে না। পারো তো পক্ষে দাঁড়ানো লাগবে। তুমি হাঁটে হাঁটে মসজিদে আসলে, তার মানে তুমি দাঁড়ানো পারো। দাঁড়াবার না পারলে হাঁটলে কেমনে? তাহলে হাঁটে হাঁটে মসজিদে এসে তুমি চেয়ারত বসো, তোমার শরম করে না? চেয়ারের বহু ওয়াজ করছে, আজকে চেয়ারের কোনো ওয়াজ না। দেখেন লাঠিতে ভর দিয়ে ভর দেয়া। 80 বছরের বয়স্ক সাহাবী আনাস বলতেছে, ইয়াজিদ, তুমি হোসেনকে চিনো না। যদি হোসেনকে তুমি চিনতা তাহলে মুখের মধ্যে লাঠি ঢুকে এরকম তিরস্কার কথা বলতে পারত না। ইয়াজিদ, এই হোসেন যখন ছোট্ট ছিল, আমি তখন নবীর বাড়িতে খাদেম ছিলাম। একাধারে 10 বছর আনাস নবীর খিদমত করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি নবীর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী শুধুমাত্র ফরজ নামাজ বাদ দিয়ে নফল নামাজ, সুন্নত নামাজ বাড়িতে পড়া পছন্দ করতেন। রাসূল বলেছেন, তোমাদের বাড়িতে তোমরা গোরস্থান বানাবা না, অন্তত ফরজ নামাজ মসজিদ জামাতে পড়ে বাড়িতে কিছু নফল নামাজ তোমরা আদায় করো। নফল নামাজ যখন আদায় করবে, ছোট ছোট বাচ্চারা তোমাদের নামাজ পড়া দেখে তারাও কিন্তু আস্তে আস্তে নামাজি হবে। জোরে কোন ঠিক কিনা? আমি দেখছি আমার এক নাতি খুব ছোট, আমি যখন নামাজ পড়ি তখনই আমার ধারে সে খাড়া হয়। নফল নামাজ সুন্নত নামাজ যখন পড়ি আমার মতো নিয়ত করে, তারপরে আমি যখন এরকম হাত বেঁধে সূরা কেরাত পড়ি আস্তে আস্তে, তখন থেকে মুখ লড়াচ্ছে, মুখ লড়াচ্ছে। কিন্তু কোনো সূরা কেরাত জানে না, খালি মুখ লড়াচ্ছে। হয়তো ফেরেশতা বলবে, আল্লাহ হুজুর সূরা পড়তেছে কিন্তু লাঠি তো কিছুই পড়ে না। আল্লাহ কয়, হুজুরের মুখত যা, ওর মুখত তাই। পড়ুক বা না পড়ুক, আমি কবুল করে নিলাম। অসুবিধা আছে? তোর কোনো অসুবিধা আছে? ছোট বাচ্চাদেরকে আপনারা বাড়িতে এরকম করে নামাজের তালিম দিবেন। আগেই মসজিদে নিয়ে যায় না, অন্তত 7 বছর বয়স পর্যন্ত
নামাজের তালিম দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনাস বলতেছে আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, নবী আমার নামাজের সেজদায়। এমন সময় কোত্থেকে হোসাইন দৌড়ে এসে নবীর পিঠে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর নবী আছেন আমাদের সেজদায়, আর হোসাইন বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলিয়া দিচ্ছে রে, নবীরা যখন চল ঘোড়া বলতেছে, আমি সহ্য করতে না পেরে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাবার চাই, এমন সময় নবীর সেজদারত অবস্থায় আমাকে নিষেধ করলেন। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যে ঘোড়া চলে না সে ঘোড়ার পিঠে বসে আমার লাভটা কি? এই কথা বলে ছোট্ট হোসাইন যখন চলে গেল, নবীর নামাজ যখন শেষ হলো, আমি তখন সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, যে হোসাইন আপনার সঙ্গে বেয়াদবি করলো, চল ঘোড়া বলল। আমি তখন হোসাইনকে নামাবার চাইলাম, পিঠ থেকে আপনি নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তোমরা দেখতে পাও না, নামাজের মাধ্যমে আল্লাহ পাক আমাকে দেখাইলো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন, অসজুদ ওয়াক্তারিব, অসজুদ ওয়াক্তারিব। যখন তুমি সিজদার ভিতরে যাবে তখন তুমি আল্লাহর নিকটে পৌঁছে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো মেরাজ করছেন, আমরা তো আর মেরাজ করে পারতেছি না, কিন্তু আল্লাহ রাসূল একটা কথা বলেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর বুখারী শরীফের প্রথমে একটা হাদিস দেখবেন। মুরব্বী যাচ্ছেন বাবা? এই মুরব্বী যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আপনার চেহারা দেখে বুঝেছি আমার যে রোগ আপনার একই রোগ। এখন ইনসুলিন করেন, ইনসুলিন কথা মনে হয়ে গেছে। আল্লাহ সুস্থতা দান করুক, জোরে করেন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। কি বলতেছিলাম? অসজুদ ওয়াক্তারিব। সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়, এটা কোরআনের কথা। আর বুখারী শরীফের হাদিস হলো, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। সুবহানাল্লাহ বলেন। যখন কোনো বান্দা নামাজের সেজদায় যাবে, ওই বান্দা তখন নামাজের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা না হয়, আল্লাহ যে তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার ভিতরে থাকবে। আপনারা বলেন তো ভাইজান, মসজিদে যখন নামাজ পড়তে আসেন তখন আপনাকে কে দেখে? সবাই বলা লাগবে, জোরে বলেন, কে দেখে? কেয়ারটেকার ইউনূস সরকার যদি আপনাকে ডাকে, রাজবাড়ির অমুক অমুককে আমার যমুনা বাড়িতে দাওয়াত। ইউনূস সরকার যে বাড়ির থাকে সে বাড়ির নাম কি? হ্যাঁ, যমুনা। আমার যমুনাই তোমাকে দাওয়াত। আপনাকে এলাকার 10 জন মানুষকে যদি এরকম বলে, তো যে 10 জনকে দাওয়াত দিয়েছে তাদের মশান বাড়বি না কমবি? তারা কি ভালো কাপড় পরে যাবি না ছেঁড়া পরে যাবি? হ্যাঁ, তাহলে মুয়াজ্জিন যখন ডাকতেছে, এটা মুয়াজ্জিন ডাকতেছে না, আল্লাহ তাআলা মুয়াজ্জিনের কণ্ঠে নিজেই ডাকতেছে। ধরে কোন কথা ঠিক কি না? হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ বলে আল্লাহ ডাকতেছে মুয়াজ্জিনের কণ্ঠে। আর এই আল্লাহর ঘরও তো আপনারা ঢুকতেছেন কি গাওয়াত দেয়া? ইউনূস সরকার আপনাকে দেখবি, আল্লাহ আপনাকে দেখবি না? আমার এক চাচা আছে, দেখি গামছা গাওয়াত দেয়া জোহর নাচ পড়বার আসতেছে, 4 হাতা গামছা। আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দেয়া মসজিদে আসতেছেন, আমাকে ফতুয়া দে, তুই ফতুয়া দে, নামাজ হবি না, ফতুয়া দে। আমি বললাম, চাচা রাগ করলেন কেন? এই জন্যই তো হাসি না তোর দেওয়া পারে না রে। গামছা গাওয়াত দেয়া নামাজ হবি না, কোন কিতাবত আছে ক? আমি বললাম, চাচা এই গামছা গাওয়াত দিয়ে কি আপনি বিয়ের বাড়ি যাওয়ার পারবেন? চাচা বলতেছে, এই বছর 5টা পাঞ্জাবি বানাইছি, আমি কি পাগল হয়েছি যে বিয়ের বাড়িতে গামছা গায়ে যাব? জামাইয়ের বাড়িতে যাওয়ার পারবেন? আমারে বলে, তুই ওয়াজ করে করে রাত জায়গা কি পাগল হয়ে গেলে, জামাইয়ের কি দাম নাই? জামাইয়ের বাড়ির শ্বশুর কোনো দিন কি গামছা গায়ে যায়? আমি বললাম, চাচা যদি আপনার পাঞ্জাবি না থাকতো সেইটা ভিন্ন কথা। এই বছরই 5টা পাঞ্জাবি তৈরি করছেন, তাহলে আল্লাহর ঘরের মধ্যে গামছা গায়ে ঢুকতেছেন, আল্লাহ কি আপনাকে দেখবে না? এই জন্যে বলা হয়েছে লেবাস ও তাকওয়া। এমন একটা পোশাক পরবে যে পোশাক পরার কারণে আল্লাহ ভীতি তোমার কলিজার মধ্যে ঢুকবে। যুবকেরা, সারা শহর ঘুরলে তুমি টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে দেখবেন, অনেক যুবক টাকনুর তলে ফুল প্যান্ট দিয়ে ঘরে না, কিন্তু যেই মসজিদের মধ্যে আসে এরকম
কেবা কী করতেছে? কয় হুজুর টানে টানে টাকনোর উপর তুলতেছি। আরে পাগলা, টাকনো ঢাকা তুমি রাস্তায় চললে, তুমি টাকনো ঢাকা রাস্তা চললে, বলো তো টাকনোর উপরে কাপড় পরা কেন? তো হুজুর তা তো জানি না। আমি বলো পাগল, পুরুষ মানুষের পায়ের টাকনো পর্যন্ত ধোয়া কি? ওজুর সময় পায়ের টাকনো পর্যন্ত ধোয়া কি? কথা বলেন, ফরজ। তে তুমি টাকনো পর্যন্ত কী জন্য ধোয়া ফরজ? কারণ রাস্তার যখন তুমি চলবে, তোমার পায়ের স্যান্ডেলে, পায়ের জুতাতে রাস্তার ময়লা তোমার টাকনো পর্যন্ত ভরতে পারে। এই টাকনো পর্যন্ত ভরবে বলেই তো অজু করার সময় টাকনো পর্যন্ত ধোয়া ফরজ। তো তোমার টাকনো যদি ফুল প্যান্টে ঢাকায় থাকে, তাহলে রাস্তার ময়লা কুড়ি কুড়ি ভরলো কও? তাই হুজুর, তাহলে তো রাস্তার ময়লা আমার ফুল প্যান্টের তলে ভরলো। তাহলে তলে ময়লা নিয়ে তুমি যতই গোছো, তোমার কাপড় পাক হলো না। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে মরদ মানুষের জন্য টাকনু ঢাকা পোশাক পরা হলো কবিরা গুনাহ। যেই ছেলেটা টাকনুর তলে লুঙ্গি দেয়, টাকনুর তলে পায়জামা পরে, টাকনুর তলে ফুল প্যান্ট পরে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওর দিকে নহমতের নজরে তাকাবেই। এখন কারা কারা টাকনুর তলে ফুল প্যান্ট পরেন? এই তো 2-4 জন আছে, খাড়া হওয়ার কম না। টাকনুর নিচে ফুল প্যান্ট গেলে আর একটা বিপদ আছে, সেটা জানেন? সেটা কি? যারা টাকনু ঢাকায় রাস্তা চলে, আস্তে আস্তে আল্লাহ ওদের মদ্দামি শক্তি কমে দেয়। এই জন্য মেয়েরা টাকনু ঢাকা থাকবে, পুরুষেরা টাকনু খোলা থাকবে। সুবহানাল্লাহ বলেন। এমন একটা ফুল প্যান্ট পরেছে, এমন টাইট ফুল প্যান্ট পরে নামাজ পড়তেছে 2 নম্বর কাতারে, আমি আছি 3 নম্বরে। রুকের টাকা যখন শেষ দাঁত কাছে, শার্টটা যদি লম্বা হতো তাও হতো, শার্ট আবার ঠিক না পর্যন্ত। যে শেষ দাঁত গেছে, ওর পিছনে টেবার মতন ফুলে উঠছে। আপনি বলেন, ওইখানে যদি শার্টের জায়গায় ওর গায়ে পাঞ্জাবি থাকতো, তাহলে আমার নজর কি ওই টেবার দিকে যেত? কথা কন না কেন ভাই? পাঞ্জাবি দিয়ে পাছাড়া ঢেকে দিত। এই জন্যে যেমন তেমন পোশাক পরে মসজিদে আসা চলবে না। ছেলেরা ব্রাজিলের জার্সি গাওয়াতে মসজিদে ঢুকছে। আমি এক জুম্মায় খুঁজবে দেওয়ার সময় দেখি আর্জেন্টিনার জার্সি গাওয়াতে এক ছেলে মসজিদে ঢুকছে। কে রে, তোর কাপড় নাই? হুজুর খেয়াল কর। এই খেয়াল করিস না মানে? তুই এমন একটা জার্সি পরছিস যার লেখা আছে মেসি, মেসি জার্সি পরে তুই মসজিদের মধ্যে ঢুকলি। এই মেসি কে? মেসি কে রে? যুবকের একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর ঘরের মধ্যে যখন ঢুকবেন, তখন আপনি একলা থাকবেন না, আপনার সঙ্গে আমার আল্লাহ থাকবে। অহুয়া মাকুম আয়না মা কুনতুম। বান্দা তুমি থাকবে যেখানে, আমার আল্লাহ রহমত থাকবে সেখানে। জোরে কান সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আনাস রাদিয়াল্লাহু বলতেছে, ওগো আল্লাহর নবী, তারপরে কি হলো? রাসূল বলতেছেন, আনাস রে শোনো, তুমি যখন হোসেনকে পিঠ থেকে নামাবার চাও, এমন সময় আমি এর আগেও নামাবার চাইছিলাম, আমি আগেও হোসেনকে নামাবার চাইছিলাম, তুমি নামানোর আগেই। আমি তোমাকে নিষেধ করার কারণ হলো, নামাজের মালিক আল্লাহর একজন হাবিব, আমার কথা হোসেন, আমার কথা মনে করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আজকে আপনি শুনে নেন, আপনি নবী যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তার চাইতে অনেক ভালোবাসি। আপনাকে ঘোড়া বানাইছে, এটা আমি আল্লাহর বড় ভালো লাগতেছে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, যেই হোসেনকে ঘোড়া বানাইলে আল্লাহর ভালো লাগে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় তুমি তিরস্কার করতেছ। তুমি শুনে নাও এজিদ, হোসেন কিয়ামত পর্যন্ত কোনোদিন মরবে না, আল্লাহ তাকে অমর করে রাখবে। আর তুমি ইয়াজিদ এমনভাবে দুনিয়া থেকে পচে যাবে, জনগণ তোমার নাম মুখে আসলেও ঘৃণা করে মনে করবে। তোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, ক্ষমতার চেয়ার পাইয়া যারা ভালো ভালো মানুষকে হত্যা করলো, ক্ষমতার চেয়ার পাইয়া ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হলো, জোরে কোন ঠিক কি না? কত ভালো মানুষ। একটা ভালো মানুষের কথা আপনাদের বলতে শোনেন, তার নাম হলো মীর কাসেম আলী। জোরেকার নাম কি? মীর কাসেম আলী। উকিল বলতে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি হাসিতে বললেন, আলহামদুলিল্লাহ।
উকিল বলে স্যার এখন 9:30 বাজে, আর 2.5 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। আপনি মুসকে হাইতে আল্লাহ শুকুর আদায় করতেছেন। মীর কাসেম আলী বলতেছে ভাই এখনও তো 2.5 ঘন্টা অনেক সময়, এত সময় চেতন থাকে কী করবো, আমি ঘন্টা দিয়ে ঘুম পাড়ি। উকিল বলে স্যার কী কর আপনি? বলে হ্যাঁ 2 ঘন্টা ঘুম পাড়ি, খামাকা চেতন থাকে কী হবে, 2 ঘন্টা পরে আমাকে ডাক দিও। উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। 2 ঘন্টা পর ফাঁসির কন্ডম ছেলে উকিল ঢুকে দেখে মীর কাসেম আলী নাক ডাইকে ডাইকে ঘুম পাড়তিছে। উকিল কয় কে রে, আর 8 ঘন্টা পর ফাঁসি হবি, আর এই লোকটা এমন করে ঘুমায়, এই মানুষ নাকি? পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, ঘুম থেকে চেতন ভাই বলতেছে কে ভাই সময় হচ্ছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। ও এখন 8 ঘন্টা। মীর কাসেম আলী অজু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। উকিল বলতেছে কোরআনের সূরা মুজাম্মিল তেলাওয়াত করে বলতেছে ভাইজান আমার জেলখানার মধ্যে তেমন ভালো কোনো পোশাক নাই, যে কয়টা আছে তার মধ্যে কোনটা ভালো একটু বাছাই করে দাও, কারণ পর চয়েজে পড়ো না, আর নিজের চয়েজে খানা, নিজে ইচ্ছা করে যেটা পছন্দ করবেন আপনি খাবেন, আর নিজের ইচ্ছাই পড়বেন না। আপনি আপনার বউকে একটু বলবেন এটা পরে কেমন লাগতেছে, আপনার মেয়েদেরকে একটু বলবেন। তো ওখানে কেউ নাই, উকিলকে বলতেছে ভাইজান কয়টা কাপড়ের মধ্যে কোনটা সবচাইতে ভালো সেইটা বাছাই করে দাও। ভালো পাঞ্জাবি বাছাই করে দিল। মীর কাসেম আলী সেইটা গায়ে দিয়া বলতেছে ভাইজান আতর সুরমা লাগানোর পরে আমি একটু চুল হাসিব, কিন্তু আমার তো চিরুনি নেই। উকিল বলে স্যার আমার কোটের পকেটে আছে। সুন্দর করে মাথা হাসরাই বলতেছে আল মুমিনু মেরাতুল মুমিনিন, একজন মুমিন হলো আর একজন মুমিনের আয়না, তুই একটু দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল কান্দার বলে স্যার এখনই আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে, আপনি কি শ্বশুর বাড়ি যাবেন নাকি? এমন করে শাসতেছেন। মীর কাসেম আলী বলে পাগল ফাঁসি হবে আমার, আর তুমি কাঁদতেছ। ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে জানাই দিছে আমার জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা অপেক্ষা করতেছে। তোমরা মনে করতেছো ফাঁসি, কিন্তু একজন মুমিন মুসলমান ফাঁসিকে ফাঁসি মনে করে না, এইভাবেই তার যাওয়া লাগবে, এটাই হয়তো আল্লাহ পছন্দ করেছে। আল্লাহর বান্দারা শোনেন, আল্লাহর জন্যে নিজের জীবনকে যারা অক্ষ করে দেয় তারা কোনোদিন মৃত্যুকে পরোয়া করে না, তারা মৃত্যুকে স্বাভাবিক মনে করে। ধরে কোন কথা ঠিক কি না? একবার তাকবীর দেয়, কিসের তাকবীর হয় মাঝে মাঝে? আল কোরআনের আলো না, সবাই মিলে দেন তো। ঘরে ঘরে বউ জ্বলালেন পারে না, সংসদেও দরকার নেই। না না, এই যে চাপাইয়ের হারুন কি কথা জানেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো, ঘরে ঘরে জ্বালো, এটা নাকি ধর্ম ব্যবসায়ীদের স্লোগান। তো এই জন্য আমরা ধর্ম ব্যবসায়ী না হয়ে একটা ভালো জায়গাত মারি, সেটা হলো কি আল কোরআনের আলো সব জায়গায়। এই আলোটা সব জায়গায় জ্বলানোর দরকার আছে না নাই? এই জন্য আমরা একটু অ্যাঙ্গেলে ডোজ দিই, ওরা ধান কিছু কমার সুযোগ না পায়, ওরা আর যেন না বলতে পারে। আমরা বলবো আল কোরআনের আলো সব জায়গায় জ্বালো। বলতে পারবে না ভাইজান? আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। মনে রাখবেন, 3টা কারণ মনে রাখা লাগবে না। 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া। 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে? আমরা মরবো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্যে? সবাই বলবেন। মুখ বন্ধ থাকলে এইখানে বিপদ হবে। রেজাল্ট হচ্ছে, যে বুঝেছেন না, রেজাল্ট হচ্ছে। তাহলে সবাই আমার সঙ্গে খেয়াল করে শোনেন, আমার নামাজ, আমার কুরবানি,
আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবই যদি আল্লাহর জন্য হয়, বাঁচাও যদি আল্লাহর জন্য, মরাও যদি আল্লাহর জন্য হয়, তাহলে মরা নিয়ে কোনো টেনশন করে লাভ আছে? বাগান গো, আল্লাহ বলেন মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? অত্যন্ত মজার কারণ, অত্যন্ত একটা মজার কারণ। এটা শোনার পরে আপনাকে মরা নিয়ে আর কোনো টেনশনই হবে না। কি শোনার দরকার আছে না নাই? হ্যাঁ। এখন আল্লাহ বলেন মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, তাহলে কোথায় যাও? মনে ভুলে গেছেন? আরে এটাই তো ওয়াজ, ইন্না লিল্লাহর ওয়াজ। মনে ভুলে গেলে হবে? মুসা আলাইহিস সালাম দেখতে গেছে আল্লাহ কেমন আছে ফেরাউনের দরবারে। জায়গায় ফেরাউন একটা চেয়ারত বসে জিকির করতেছে, আনা রব্বুকুমুল আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। এদেশ আমার বাপের, এদেশ আমার, এদেশ আমার বাপের, এদেশ আমার। একই দিকের বারে হিসাব করলে আপনি মিল খেলে দেখবেন একই দেশ। এই দেশ তোর বাপের, এদেশ তো। দেশের মাটি চাই, মানুষ চাই না। যিনি মেজর জেনারেল, যিনি হাসিনাকে পলায় দিলেন, তিনি একটা বক্তব্য দিয়েছেন, আপনারা শোনেননি? হায় হায়, আরো লক্ষ লক্ষ মরে যাক, কিন্তু ক্ষমতার চেয়ার ছাড়বি না। আনা রব্বকুমুল আলা। একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই, 3 নম্বর কারণে আসতেছি। এখন কেউ ওঠেন না, পেশাব লাগলে ওঠেন না, ওঠেন না, পেশাব বন্ধ করে বসে থাকেন। ইনশাল্লাহ পেশাব জাতীয় যত রোগ এই কোরআনের উসিলায় আল্লাহ ভালো করে দিবে। সামান্য পেশাব লাগলে লাভ দটেন খেন। আল্লাহ কি বলেছেন? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে শিফা স্বরূপ আল্লাহ কোরআনকে নাজিল করছে। বিশ্বাস করেন আপনারা? তো ফেরাউন জিকির করতেছে আনা রব্বকুমুল আলা, আনা রব্বকুমুল আলা। মুসা কয়, কে রে, এখনই তুর পর্বতে কার সাথে কথা কইলেন? এখনই তো আল্লাহর সাথে কথা কই আমি এখানে আসলাম। তো ই যে বলতেছে আমি সব চাইতে বড় আল্লাহ, তাহলে ওটা কে? ই কে? আপনারা বলেন তো, মুসা নবীরা কেমনে বুঝলো? বলেন, চিন্তা করে বলেন তো, মুসা নবী কেমনে বুঝলো উই কে আর ই কে? হ্যাঁ, এটা বোঝার কারণ হলো কার সাথে কথা বলিছে। আমরা কেমনে বুঝবো? আমরা আল্লাহর কোরআনকে যখন বুকে তুলে নিব, আল্লাহর কোরআনকে যখন বুঝবো, আল্লাহর কোরআনকে যখন পড়ব, তখন আমরা কোনো কালেই ফেরাউনের শাসন মানে নিব না। কি মুসা আলাইহিস সালাম কি বলবে? সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ ভাই, ভাই আপনি ভালোই করছেন ভাই, তাই বলবি? সঙ্গে সঙ্গে মুসা নবী ফেরাউনের জিকির বন্ধ করে দেওয়ার জন্যে, অন্যায় জিকির, শিরক জিকির, বেহক জিকির বন্ধ করার জন্য বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এখন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর কাছে আনা রব্বুকুমুল আলা চলবি? আল্লাহর কাছে ভগবান চলবি? আল্লাহর কাছে ঈশ্বর চলবি? আল্লাহর কাছে গড চলবি? সব বাতিল। সঙ্গে সঙ্গে ফেরাউন দাঁড়িয়ে বলে, মুসা তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আপনারা বলেন তো, মুসা নবীর রাগ বেশি না কম? কত বেশি? খালি আজরাইল এসে সালাম দেয়নি, আজরাইল এসে খালি সালাম দেয়নি, মুসা আপনার জান কবজ করবার চাই। মুসা আলাইহিস সালামের সাথে সাথে আল্লাহর সাথে, আল্লাহ ই আজরাইল আমাকে সালাম দিল না, ই সরাসরি কয় মুসা তোমার জান কবজ করে চাই। আল্লাহ কয় কি করবো? কয় সাইজ করবো। আল্লাহ কয় মুসা আজরাইলের অনেক শক্তি রে, তুই কীভাবে সাইজ করবো? বিসমিল্লাহকে একটা চল মারবো, তাতে যদি আজরাইল না লাগে বুঝবো তোমার পাওয়ার নেই, কারণ বিসমিল্লাহ মানে কার নামে? আল্লাহ। আল্লাহ বলতে ঠিক আছে। মুসা ডাকতেছে আয়। আজরাইল কয় আমাকে দেখলে সবাই ভয় পাই, আবার ডাকে খেয়ে যে এরিয়ার মধ্যে গেছে বিসমিল্লাহকে মারছে সর, এক সরে বাম চোখের মুনি উল্টে বের হয়ে গেছে।
চিন্তা করছেন যে আজরাইলকে চল মারবার পারে, তার হাতত বল আছে না? ফেরাউন বলতেছে তোর আল্লাহর জিকির করবার চাই, তোর আল্লাহর জায়গায় যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা নবী হাত চুলকায়, মুসা নবী এভাবে হাত চুলকায়, আল্লাহ তো বুঝতে পারছে। এখন ফেরাউনক বসাবি, এক চর দিয়ে বাবুর্চি মারছে, এক চর। জোরে কোন কয় চর? দোকানদার কান দিচ্ছে। মুসা বলে কান দিস কেন? কয় ফেরাউনের বাবুর্চি সব বাকি খেয়ে টেকা চালিয়ে কয় দোকান তুলে দেবো। আওয়ামী লীগের ক্যাডারের মতন কথা বেশি করছে, দোকান তুলে দেবো রে। তো মুসা বলতেছে ফেরাউনের ক্যাডার বাবুর্চি কুটি কয় ওই যে যাচ্ছে, হাতির মতন হাঁটতেছে, সামনে জায়গায় টেকা দে, টেকা দে। ফেরাউনের বাবুর্চি কয় তুই কে রে টুপিয়ালা? এই মুন্সি, আমি ফেরাউনের বাবুর্চি রে, আমি ফেরাউনের দল করি। মুসা কয় আমি আল্লাহর দল করি। দেখি তোর ফেরাউনের শক্তি বেশি না আমার আল্লাহর শক্তি বেশি। এই তো বিসমিল্লাহ এক চল মারছে, চল মারাও সারা, মারাও সারা। এখন আপনারা বলেন মুসা নবীর হাতত বল আছে না নাই? মুসা নবী যখন হাতের তালু চুলকায়, এমন সময় আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে বল সুবহানাল্লাহ। মুসা, আমি তোমাকে ফেরাউনের কাছে আমি আল্লাহ কেমন আছি দেখবার পাঠাইছি, মারামারির জন্য পাঠাই নাই। যদি পারো হেকমতে কথা বলো। এবার মুসা নবী হেকমতে বলতেছে ফেরাউন তুমি যে আনা রব্ব কোমল আলা আল্লাহর দাবি করতেছে, তুমি কি খাও? পাশে হামান বস থেকে বলতেছে আমার আল্লাহ খায়। হামান মানে বোঝেননি? ওয়াইদুল কাদের কাছে বসে থাকে বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে আমার আল্লাহ খাওয়ায়। ভারত যতই চিনি বন্ধ করে দে, যতই আলু বন্ধ করে দে, যতই পেঁয়াজ বন্ধ করে দে, বাংলাদেশের মুসলমানের কোনো ক্ষতি হবে না। তোরা বর্ডার বন্ধ করে দিবি, আমি আসমানের রহমত বরকতের দরজা খুলে দিব। ভারতে হাই হাই কি হলো রে, আলুওয়ালা পেঁয়াজওয়ালারা গলা দড়ি দিল, আপনারা জানেন না? কে রে পাগলা ভারত, ভগবানের জাত, তোরা জানিস আমাদের ক্ষমতা। আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো। আমি আল্লাহ দুইটা পুরস্কার সঙ্গে সঙ্গে তোমাদের দিব। এক নম্বর পুরস্কার হলো তোমাদের রিজিকের কোনো চিন্তা করা লাগবে না, তোমরা কোনোদিন ক্ষুধার্ত হয়ে মারা যাবে না। আমি আল্লাহ তোমাদের রিজিকের ফয়সালা করে দিব। এবং যাবতীয় ভয় থেকে, ওই ভারতের অ্যাটম বোম থেকে, বোমা থেকে, অস্ত্র থেকে আমি আল্লাহ পুরাপুরি তোমাদের নিরাপত্তা দিয়ে দিব। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে কর আল্লাহু আকবার। কি বিরক্ত হচ্ছেন? না না, এই লড়াচড়া করবে কেন? আমি এখনই বললাম কোরআনকে মহব্বত করে বসে থাকেন, যাবতীয় রোগ আল্লাহ দূর করে দিবে। বিশ্বাস হয় না আপনাকে? বিশ্বাস হয় না? তাহলে যান, যান, ঘুম ধরবি না, বাড়ি যাবেন, ঘুম ধরবি না। দেখেন ইডি চুলকাবি, মাথা চুলকাবি, পা চুলকাবি, আজ ঘুমই ধরবি না। আল্লাহ পারে না, পারে কতক্ষণ পারি কি পারে না? 3 তালাক থাকে, ঘুমের ট্যাবলেট খায়, তাও চোখ খালি লাটার মতন করা থাকে। বউকে এত ঘুমের বড়ি খাও, তার তোমার ঘুম ধরে না। স্বামী স্ত্রী দুজন গল্প করে, ওই বাড়ির বিল্ডিংয়ের দরজাতে একজন অটো ভ্যান তেল ফুরে গেছে, মানে ওই ব্যাটারি চার্জ ফুরে গেছে, বুঝলেন? ওই এখন অটো ভ্যান শুয়ে থেকে বাড়ি এলাকায় কে রে, আমার চোখত ঘুম নেই, আমার দরজাতে নবাব দাদা কে রে। আস্তে আস্তে গেট খুলে এসে দেখে বালুস নাই, কম্বল নাই, কিছু নাই, একটা ইটার ওপর গামছা দিয়ে লাখ টাকা ঘুম পাড়তিছে। তখন আল্লাহ তুমি কুটি, আমি 3 তালাক ঘুম ধরে না, আমি অটো ভ্যানের উপর ঘুমাই। শান্তি দেওয়ার মালিককে। আজকে একটু বসেন, মুসা নবীর অরিজিনাল যেটা 3 নম্বর সেটা তো বলিনি ভাই রে, শোনা লাগবে না? তার আগে এটা শুনবেন না?
কি বুঝতেছেন? হামান আমার আল্লাহ খায়। মুসা বলতেছে আমার আল্লাহ খাওয়ায়। যে আল্লাহ খাওয়ায় আর যে আল্লাহ দাবি করে খায়, যাই খায় তার বিপদ আছে। খাওয়ার মধ্যে যদি একটু কম বেশি হয়, নিজের বাড়িতে 5 কেজি আলু 1 কেজি গোস্ত বউ পাক করে দিছে, 2 টুকরা গোস্ত দেওয়ার কারণে রাগ করছে। এই গোস্তর দাম জানিস? এই গোস্তর দাম জানিস? 1 টুকরা হলেই খাওয়াবো, 1 টুকরা তুলে দিয়ে তাহলে আলু দিয়ে সমানে খায়। আলুর মধ্যে স্বাদ আছে রে। নিজের বাড়িতে 5 কেজি আলুর মধ্যে 1 কেজি গোস্ত, আলহামদুলিল্লাহ। পরের বাড়িতে পরের দিন দাওয়াত খাওয়ার গেছে, যা দেখে 5 কেজি গোস্ত 1 কেজি আলু। গোস্ত কয় কেজি আর আলু? গোস্তের মধ্যে হঠাৎ একটা আলু আসছে, হঠাৎ মানে আস্তে করে তুলে, বন প্লেট আছে আপনাকে, বন মানে আলু আর খাবি না। নিজের বাড়িতে আলু খাই, গোস্ত তুলে থই, আর পরের বাড়িতে এসে গোস্তর মধ্যে 1 টুকরা আলু গেছি, আস্তে বন প্লেট তুলে থইছে। নিজের বাড়িতে 1 টুকরা গোস্ত দিয়ে 4 গাছ খায়, গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খায় আর ভাত খায়। আর পরের বাড়িতে 1 গাছ ভাতের মধ্যে 4 টুকরা ঢুকে। এইভাবে ঢুকাতে ঢুকাতে 1/2 কেজি ঢুকেছে। কয় কেজি? 1/2 কেজি। ওর পেটের কল কবজা হলো 250 গ্রাম হজম করে পারবি। মানে আল্লাহ যে কল কবজা দিয়েছে 250 গ্রাম ঢুকে হজম হবে, কিন্তু 500 গ্রাম ঢুকেছে। কল কবজার পারতেছে না, কয় আল্লাহ আমরা তো পারতেছি না, আল্লাহকে হরতাল কর। যে হরতাল করছে এটা এখন পচনি ধরছে, পচনি ধরে মানে এর নাম হলো ধুমা ঢেকুস। জোরে কোন কি ঢেকুস? লোকজনকে কেরে তোর মুখের থেকে পচা পচা গন্ধ আসে কেরা। চলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তার মডিগার্ড দিছে, জাইমের দিছে। ছেলেরা বলেছে তো হজম যদি করবার চান একসঙ্গে টাইগার আর স্পিরিট খান, হজম করার জন্য। এগুলো সব খাওয়ার পরে বাদানকে আগে উপর দিক দিয়ে ঢেকুস মারছে, এখন আল্লাহ তলার গিরে খুলে দিচ্ছে। এর নাম হলো ডিসেন্ট্রি। এর নাম কি? মুসা বলতেছে ফেরাউন রে, আল্লাহ দাবি করে যে খায়, আর খাওয়ার মধ্যে যদি কম বেশি হয়ে যায়, মনে করো তোমার এরকম খাওয়া হয়েছে। এখন ফেরাউন পায়খানার যায় বসে, যেই মাত্র ঝরঝর করে পানির মতন বার হয়ে গেল, পায়খানা কমপ্লিট মনে করে ফেরাউন দাঁড়াইছে, কিন্তু পেট আবার কামড় মারছে, আবার বসে গেল ঝরঝর করে, এক বদনা পানির মতন বার হয়ে গেল। আবার কমপ্লিট মনে করে যেই মাত্র দাঁড়াইছে, পেটে কামড় মারছে, আবার ফেরাউন বসে ঝরঝর করে বের হয়ে যায়। এবার ফেরাউন উঠপার চাষা আর উঠপার পারে না, বারবার পাতলা পায়খানা হওয়ার কারণে টুলে পড়িয়েছে। আল্লাহ কাত হয়ে গেছে। হামানের আল্লাহ কাতরে। ফেরাউন টোলা পড়লে কি হবে? ভাষা ঠিক আছে, চিল্লা বলতেছে এ আমার সাঙ্গ পাঙ্গ কোথায় রে? আমি আল্লাহ হয়ে পায়খানা করতে করতে দুর্বল হয়ে পড়ে গেছি, আমার টাইনে বার কর। এবার ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলে দেখে আনারব্য কোমল আলা কাত হয়ে আছে। তোর কি হয়ে আছে? অনেকে কিন্তু ফেরাউনের চাকরি করে বেতন খাওয়ার জন্যে, মনে মনে ফেরাউনকে ভালোবাসে না। এরকম আছে না নাই? পুলিশের মধ্যে একজন পুলিশ আজকে আমাকে দেখা করলো, এখানেই দেখা করে বললো হুজুর আমরা হাসিনার সময় চাকরি করছি, কিন্তু হাসিনাকে আমরা ভালোবাসি না। আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। সাংসদের মধ্যে একজন চিল্লায় বলতেছে এত ক্ষমতার অহংকার করেন 1 লাখ বার হওয়ার পারেন না, এত ক্ষমতার অহংকার করেন 1 লাখ বার হওয়ার পারেন না। যেই মাত্র মুসা এই কথা কইছে হিকমতের সাথে, ফেরাউন বলতেছে ধর। মুসা বলতেছে আল্লাহ হিকমতের সাথে দাওয়াত দিলাম, তারপর আমাকে ধরবার চাই, এখন কি করব? আল্লাহ কই দৌড়ে। মুসা কয় আল্লাহ এটা একটা কথা হলো? আল্লাহ কয় দৌড়ে 15.5 বছর দৌড়ে। ফেরাউনকে ধরবো আমি, জাগা মতো পাগলা, তুই দৌড়ে। মুসা সমানে দৌড়াই, আর ফেরাউন সাঙ্গ পাঙ্গ লিয়া কয় আমার ভাই দৌড়াচ্ছ, আমার ভাই দৌড়াস। মুসার ফেরাউনরা আরো অহংকার বেড়ে গেছে, ধর। একবারে 3 দিকে ফেরাউনের সামনে হলো সাগর। ফেরাউন বলে মুসা আর দৌড়াস না কেন, এখন দৌড়া। মুসা বলে আল্লাহ আমার দৌড় দেওয়ার জায়গা শেষ হয়ে গেল, এখন সামনে সাগর দেখি, 3 দিকে ফেরাউনের সৈন্য দেখি, এখন কি করব? আল্লাহ বলে মুসা রে এখনই তো কাম শুরু হবে,
এখনই কাম শুরু হয়ে যাবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলে মুসার মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা কোন মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলার আগে এই রাজবাড়ি মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই মাহফিল হচ্ছে ভাই। আমারে যখন স্লিপ দিছে তখনই কিন্তু বলতে পারতাম, কিন্তু স্লিপ দেওয়ার পরে আমি 1 ঘন্টা 10 মিনিট ওয়াজ করে বলতেছি। তার মানে বোঝা গেল আমি আদায় করার জন্য এখানে আসি নাই, মূলত আমি আপনাদেরকে কোরআনের আলোকে আলোচনা শোনাবার আইছি। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে দেখেন ঘড়ির দিকে তাকায় দেখেন, এখন বাজতেছে 11টা 20। যখন আমার স্লিপ দিছে তখন তো 10:30 বাজেনি, এই জন্য 5টা মিনিট। এরা আবার মনে করবে হুজুরকে একটা স্লিপ দিলাম, আর মসজিদের হুজুর একটা কথাও কয় না। তো আল্লাহর ঘর মসজিদের জন্য কি দিবেন আপনারা? আপনাদের কাছে যদি ব্যাগ যায়, রুমাল যায়, আপনার 1 টাকাও দিবেন না, এরকম কোন আল্লাহর বান্দা আছেন? আল্লাহ ওসমানকে ডাক দিল। ওসমান, আল্লাহ নবী, এই শোনেন, পরে আল্লাহ নবী ওসমানকে ডাক দেবেন, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে তোমার কি জানা আছে? ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে কত সম্পদ দিছে তার সম্পদের হিসাব দিবার পারবো না, তবে একটা হিসাব দিবার পারি। হিসাবটা হলো, আমার সমস্ত সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদামে তালা দিয়ে চাবি টানার জন্য একটা উট হিমশিম খায়। কি টানার জন্যে? তালা টানার জন্য না, ওই যে চাবি বোঝেন না, তালা দিয়ে চাবি, এই চাবি একটা উটের উপর রাখলে একটা উট চলতে চলতে ক্লান্ত হয়ে যায়। আল্লাহ নবী বলে, উসমান তাহলে আল্লাহ তোমাকে অনেক সম্পদ দান করেছে। এখন যদি আল্লাহ বলে, উসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, এখন যদি আল্লাহ বলে, উসমান আমার সম্পদ আমাকে ফেরত দাও, তাহলে তুমি কি করবা? ওসমান গনি উটের রশিটা ধরে নবীর হাতে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু সম্পদ না, উট যে চাবি বহন করে এই উটটাও আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ নবী বলে, উসমান সবই যখন আল্লাহকে দিয়ে দিলা, তাহলে তোমার জন্য তুমি কি রাখলা? ওসমান বলে, নবী গো, আমার বুকটা চিরে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ডান পাশে আল্লাহ আর বাম পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই 2টা সম্পদ থাকলে আমার আর কোনো কিছু দরকার না। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকালেন। এভাবে আসমানের দিকে তাকায় আছেন। আল্লাহ বলে, হাবিব আসমানের দিকে তাকায় কি বলতে চান? নবী বলে, আল্লাহ আমি ওসমানকে কি দিব? পুরস্কার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ বলে, আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলা। তাহলে আমাদের যে সম্পদগুলো আছে, কাছে যে টাকা পয়সা আছে, এই টাকাগুলো পয়সাগুলোর মালিককে? যারা বলবেন না আল্লাহ মরার আগে যখন বোবা হয়, আল্লাহ জোরে কোন মালিককে? আরো জোরে, জোরসে বলুন। এখন যদি ব্যাগ যায়, রুমাল যায়, কারা কারা দিবেন না? হাত তোলেন তো দেখি, যারা দিবেন না। তার মানে সবাই দিবেন, সবাই দান করবে। ভাইজান আপনারা 5টা মিনিট একটু ধৈর্য ধরে, এই আদায়ের জন্য 5 মিনিট আপনাদেরকে দিলাম, একটু ধৈর্য ধরে ওঠা বসা করবেন না। আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। ব্যাগ রুমাল নাই আপনাকে? হ্যাঁ, মাদের মধ্যেও যাবে। আমার মায়েরা যারা আইছে, মায়েদের মধ্যেও মেয়েরা আদায় করবে, ওখানেও আদায় হবে ইনশাল্লাহ। হ্যাঁ, ব্যাগ নিয়ে যাও বাবা, ব্যাগ নিয়ে যাও। আর এই ব্যাগ আদায় করার এই যে 5-10 মিনিট যা লাগবে, এই সময়ের মধ্যে একজনও যেন নড়াচড়া করেন না। 5 বস্তা, 10 বস্তা, 5,000, 10,000 এই রাজবাড়ি এলাকার যারা আছেন তাদেরকে আমি বলবো, এখানে আল্লাহর কোনো বান্দা আছে যে আল্লাহর ঘরে 10টা 1000 টাকা দান করবেন? মসজিদের দোতলার কাজ চলতেছে, 200 বস্তার বেশি সিমেন্ট লাগবে। এই জন্য আল্লাহর কোনো বান্দা আছেন যে হুজুর আমি 10 বস্তা সিমেন্ট দেবো, 5 বস্তা সিমেন্ট দেবো, এটা টানাটানি হয় কেন? এতগুলো সব একে বাড়াচ্ছে কেন? এত ব্যাগ আছে, যাও বসো, যাও। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা যে টাকা দান করবেন সেখান থেকে আহত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত অবস্থা আছে তাদেরকে দেওয়া হবে। জোরে কোন মারহাবা। বিশাল। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা খামসাতি নাফারিন,
নিশ্চয়ই 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো এরকম আহত অবস্থায় যারা, অসুস্থ অবস্থায় যারা থাকে, এদেরকে সহযোগিতা করা, এমন দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে কর সুবহানাল্লাহ। তালি আল কোরআন ওয়া হাফিজুল লিসান ও মুতঈমুল জায়ান ও মুহসিল উরিয়ান ও মান সাল্লি আলা হাবিবির রহমান। আচ্ছা, মসজিদের জন্য 10টা বস্তা সিমেন্ট দেওয়ার কেউ নাই? এরা সব লোক কি বাইরের লোক নাকি? রাজবাড়ি এলাকার কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। রাজবাড়ি এলাকার কারা কারা? কেবারে আমার কথা কি আপনার শুনবার পালেন? রাজবাড়ি এলাকার কারা কারা আছেন একটু হাত তোলেন তো। আচ্ছা, বাহিরের কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো, যারা বাইরের। এ তো মারাত্মক মাহফিল আজকে দেখতেছি। আমি আমার জীবনে এরকম মাহফিল দেখিনি যে এলাকার একটা লোক নেই। হ্যাঁ, তা আছে তো, তার নাই। আপনি এই মসজিদের মুসল্লি, কিছু সিমেন্ট দেন বাবা। হ্যাঁ, উনি কি বলতেছেন এত দূর থেকে শোনা যাচ্ছে, আপনি শুনতেছেন তো? জি জি, আপনার আব্বা কি দুনিয়াতে বিদায় হয়ে গেছে? আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম কবুল করুক, জোরে করে আমিন। তা আপনি তার সন্তান হয়ে কিছু চেষ্টা করেন। বাবা তো অনেক কিছু করে গেছে, সন্তান করা লাগবে না? আপনি আবার করবেন, আপনার সন্তান করবে, দেখবেন যারা ভালো করে তাদের বংশরাই ভালো কাজ করে। জোরে কোন ঠিক কিনা ভাই? জান কে দিল এই টাকাটা? কে দিল? আব্দুল খালেক 3 বস্তা সিমেন্ট দান করেছে। এই দান কিন্তু করতেছে আলহামদুলিল্লাহ। আব্দুল খালেকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আশরাফুল ইসলাম বাবা মায়ের জন্য দোয়া চাইয়া 2000 টাকা নগদে করছে দান। আশরাফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আর কারো আছে নাম লিখছে না কারো? লিল্লাহু আকবার। আলহাজ ডিটিআই জামি মসজিদ, এই মসজিদের সম্মানিত সহসভাপতি উনি 30,000 টাকা দান করবে। তাহলে সেক্রেটারিকে, মসজিদের সেক্রেটারি, মসজিদ সেক্রেটারি নাই, কেশিয়ার আছেন? আপনারা তো যোগ্য লোক বলে দায়িত্ব দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। মৃত পিতা এবং অসুস্থ মায়ের জন্য দোয়া চাইয়া আল্লাহর একজন বান্দার নাম প্রকাশ করে নাই, 2000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা ওঠা বসা করবেন না, শয়তান ধোকা দেবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান বলবে হুজুর আর ওয়াজ করবে না। না, এটা ভুয়া কথা। ওয়াজ করে এখান থেকে যাবো। আদায় করতেছি একটু 5-7 মিনিট। এই ব্যাগগুলো আদায় করে কুটি গেল রে? ব্যাগগুলো আদায় করে কোন জায়গায় গেল? মসজিদের সদস্য, মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, আপনারা দূরে থাকেন কেন? আসেন, আপনারাই তো দান করবেন। হাজার হাজার লোকের দানের দরকার নেই তো। আপনার এক বাড়ি করতে হাজার হাজার লোক লাগে না, আপনি একলাই করছেন তো। মসজিদে একলাও করতে পারে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? জোরে কেন আছে না নেই? কিন্তু সবাইকে বলা হয় সবাই মিলে করা হোক, এককভাবে না করে। এই নাটোরে এককভাবে মসজিদ করার অনেক আল্লাহর বান্দা আছে। আলহাজ আব্দুল খালেক, ওনার পদ কি? ওনার পদ কি? মসজিদের সদস্য আলহাজ আব্দুল খালেক 10,000 টাকা করে বলেন মারহাবা। অন্তত আদার সময় মসজিদ কমিটির লোকজনকে এখানে আসা দরকার। এই সময় যদি না আসে তাহলে হবে। হযরত আলী নগদ 500 টাকা দান করছে। হযরত আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান যারা দিবেন তাড়াতাড়ি করেন তো। এখানে আপনাদের মধ্যে 2-4 জন থাকতে পারে, 5 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহর ঘরে কাজ চলতেছে, বুঝলেন না? এই সময় একটু সিমেন্ট দেন। আপনারা সবাই একটু দেওয়ার নিয়ত করেন। আল্লাহর ঘর তো রাজবাড়ি মসজিদ, মানে কি আপনারা এখানে আসবেন, সবাই নামাজ পড়বে। কোনো এলাকার ব্যক্তির জন্য, সবার জন্য রাজবাড়ি মসজিদ। সবাই দান করেন, সবাই কম বেশি দান করেন ইনশাল্লাহ। সবাই দানে সম্পৃক্ত হন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? আপনারা বলেন তো, মুসা নবী বলার পরে আল্লাহ জানে না বলার আগেই জানে? তাহলে আল্লাহ কেন শুনবার চায়? এই শুনবার চাওয়ার কারণ হলো মূলত আমাদেরকে জানানোর জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এতগুলো মানুষ যারা আমরা বসে আছি, আমরা মরতে চাই জান্নাতের জন্য, না মরলে জান্নাত পাওয়া যাবে না। 2 নম্বর কারণ হলো মরব কার জন্যে? মুখস্থ রাখেন, মরব কার জন্যে? সামনে হয়তো এরকম ক্ষেত্র তৈরি হতে পারে, কারণ 1400 বছর আগে নবী বলেছেন গোজাতুল হিন্দ, ওই হিন্দুস্থানের বিরুদ্ধে মুসলমানের একটা যুদ্ধ হবে। এই যুদ্ধকে বলা হয় গোজওয়াতুল হিন্দ, হিন্দুদের সঙ্গে মুসলমানের যুদ্ধ। ওই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে, রাসূল বলেছেন অংশগ্রহণ করার পরে যদি তারা দুনিয়া থেকে বিদায় নেয়, বদরের শহীদের মর্যাদা আল্লাহ তাদেরকে দান করে দিবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্যে 2 নম্বরকে স্মরণ রাখবেন, খেয়াল করবেন, আমরা মরবো কার জন্যে। এই নিয়ত করার সাথে সাথে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করেন, তারপরেও আল্লাহ রাসূল বলেছেন তাকে আল্লাহ হাসরের ময়দানে শহীদদের কাতারে দাঁড় করায় দিবে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়ার জীবনটা হলো ক্ষণস্থায়ী। আমরা যে দুনিয়াতে বসবাস করতেছি, আপনারা সবাই অন্তর থেকে খেয়াল করে বলেন, এই দুনিয়া চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? সবাই বলেন, ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মৃত্যুর পরে আমরা যেই জগতে পা দিব, ওই জগৎটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? এখন আপনারা বলেন তো, আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো? কোনটা ভালো? ক্ষণস্থায়ীর কোনো দাম নাই, যে কোনো সময় যাওয়া লাগতে পারে। মুসা বলে, আল্লাহ দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনকে পরিসমাপ্তি করে আখিরাতের জীবনে যাওয়াটা আমার অত্যন্ত পছন্দ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। এ তুচ্ছ দুনিয়ার মোহে পাগল হয়েন না ভাইজান। যতই চেষ্টা করেন, যতই সুন্দর বাড়ি করেন, যতই ডাক্তারের সাথে লাইন করেন, এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। থাকার কোনো ব্যবস্থা নেই, যতই চেষ্টা করেন। তো যাওয়া যখন লাগবে, যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায়, ওইটা মানুষের জন্য সবচাইতে বড় বিপদ। এই জন্য আল্লাহ বলেছেন, ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাহলে আজকের মাহফিলটা কি জন্যে? মাহফিলের শুরুতেই আমি আপনাদের বলেছি যে NDTI জামি মসজিদের উন্নতিকল্পে এবং 24-এর গণ অভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে দোয়া উপলক্ষে আজকের এই মাহফিল। তাহলে 24-এর গণ আন্দোলনে যারা আত্মহুতি দিয়েছে, জীবন দিয়েছে, মুসলমানের ভিতরে যারা জীবন দিয়েছে, আমরা অবশ্যই তাদের জন্য দোয়া করব। এই জীবন দেওয়াটা যেন আল্লাহ শহীদ হিসেবে কবুল করে, ধরে কারণ আমিন। আর যারা আহত অবস্থায় আছে তাদের জন্য দোয়া করবো, আল্লাহ তাদেরকে গাজী হিসাবে, মুজাহিদ হিসাবে কবুল করে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করে, ধরে কারণ আমিন। বসেন, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, সবাই বসেন। আল্লাহর রাস্তায় দোয়ার সময় সবাই বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। মসজিদ কমিটির সেক্রেটারি এখানে আসেনি? আসেনি? আপনি কিছু দিছেন না, দিবেন নাকি? মাশাআল্লাহ। অনেকে দান গোপনে করতে পছন্দ করে, আমি বারবার বলার কারণে সামনে এসে গেছে।
তারপর যখন বললাম কিছু দিবেন, কে রাসূল বলেছেন অনেক দান প্রকাশ্যে করতে হয়, কি জন্য? আপনার দেওয়া দিকে আরেকজন উৎসাহ পেয়ে যদি দেয়। সেই সাহেব আল্লাহর ঘরের জন্য 20 বস্তা সিমেন্ট দান করবে। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করুক, ধরে করেন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এই মসজিদের ক্যাশিয়ার নাই, এই ক্যাশিয়ার কেটা? আপনি আপনি ক্যাশিয়ার তো মাথা ঝকাচ্ছেন, কিছু কন না এখন পর্যন্ত। কন আপনি একটা কন। না না, জোর করে নেওয়া যাবে। দান করে দিন চাঁদা না, চাঁদা করে দিন দান না। এখানে আপন ইচ্ছাই যা বলবে সেটা সাহেবকে তো আমি বলতে পারতাম যে 8-10 বস্তা দিলে, বলাই জায়েজ নেই। কারণ দান হচ্ছে অন্তর থেকে যেটা দিবে ওটাই দান। কন কেশিয়ার সাহেব কন। 50 না দিব নি, কন হাত দোয়া করে দেবো তো। কন টাকা কোনো লাগবে না, টাকা পরে করেন। কন 2 এর থেকে কে 50-এর কথা বলো রে? আচ্ছা, যে লোকটা 50-এর কথা বলো, এনার অবস্থা আপনি জানেন না? 2 বস্তা হয়। এই বাবাজিরা, যারা এখানে বৈষম্য আন্দোলনে শহীদ হয়েছে তাদের কেউ আইছে এখানে? আহতদের পরিবারের মধ্যে কেউ আইছে? হ্যাঁ, তুমি আহত? তোমার বাবারা কেউ আসেনি? আচ্ছা, দেখেন ওনার ছেলেটা সুস্থ হয়ে গেছে, বাপের মনে কত হাসি। ইয়ামিনকে ফেলে দিল গাড়ি থেকে, মুগ্ধ পানি পানি করতে করতে দুনিয়া থেকে চলে গেল। এরকম অসংখ্য ইয়ামিন, মুগ্ধ, আবু সাইদ আমাদেরকে ছেড়ে চলে গেছে। আহত অবস্থায় যারা আছে সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। কি বলেন, করবো না ভাইজান? আগামীতে আমাদের বাংলাদেশে দোয়ার সাথে সাথে আমাদেরকে চেষ্টা করা লাগবে আবার যেন কোনো ফ্যাসিস এই বাংলার জমিনে না আসে। চেষ্টা করার দরকার আছে না নাই? কিভাবে চেষ্টা করবেন? আমি আয়াতটা শুধু আপনাদের বলবো, বাংলা অর্থ বলা যাবে না। কাজী রিয়াজুল হক মুমিন 2 বস্তা সিমেন্ট দান করবে, আল্লাহ কবুল করেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কর আল্লাহু আকবার। আলহাজ সেকেন্দার 2 বস্তা সিমেন্ট দান করবে। আলহাজ সেকেন্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কাজী শহীদুল ইসলাম 5 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে দান করবে, আল্লাহ তার দানকে কবুল করুক, সকল বের আল্লাহুম্মা আমিন। মাহফিলের আগেই মনে হয় এনারা কিছু আদায় করছেন, তাই না? সবসময় নিতেই আছেন, সবসময় যারা লেয় তার কোনো একদিন আদায় করা কষ্ট, মানে সবসময় লেয়। মসজিদের কাজে তো দিবেই, কারো কাছে যদি সেক্রেটারি যায়, সভাপতি যায়, তারা কেন আপত্তি করতে পারে? আর সভাপতি মাশাআল্লাহ প্রশাসনিক কর্মকর্তাদের কি রাখা হয়, ঠিক কিনা বলেন? এখানে সভাপতির নাম নাই, কিন্তু আমরা বললাম মসজিদের সভাপতি, তিনি সভাপতি, আলহামদুলিল্লাহ। এখন দোয়া করা হচ্ছে, সবাই দোয়ার জন্য মহতাজ হয়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতকে উপেক্ষা করে সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আজকে যারা আলোচনা শুনলো